এখন আপনাদের মধ্যে কেউ একজন একটু জাস্ট বলেন যে এই কোড কনভার্সন জিনিসটা কিভাবে হচ্ছে, কারো কি মনে আছে? এনিওয়ান? লাস্ট ক্লাসে এই টপিকটা কেউ বুঝেছিলেন? স্যার বিসিডি কোডটাকে স্যার ডেসিমালে স্যার 3 যোগ করে ওটার বাইনারি স্যার হচ্ছে এক্সএস 3 কোডে পাওয়া যায় হুম সেম ভ্যালু। হুম হুম। হ্যাঁ, তো বাট কোড কনভার্সন জিনিসটা কেন ইউজ হচ্ছে এখানে, মানে আমরা কেন, আমাদের কেন দরকার পড়ছে? আচ্ছা, কোড কনভার্সন জিনিসটা হচ্ছে, সাপোজ যে কোনো একটা সিস্টেম, আমাদের তো অনেক ধরনের এনকোডেড আমরা সিস্টেম দেখেছি তাই না? একটা হচ্ছে বিসিডি, মানে বাইনারি যেই ডিজিট গুলো আছে 0 থেকে 9, এই 0 থেকে 9, এই 9টা হচ্ছে যে ডিজিট, এগুলোকে আমরা বাইনারি কোডে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? দ্যাট মিনস বাইনারি রিপ্রেজেন্টেশন। তো সেটা হচ্ছে গিয়ে বিসিডি বা আরো আরো কি যা যা ছিল, যেরকম এক্সএস 3 কোড, দেন হচ্ছে 8 4 8 4 - 2 - 1, তাই না, 2 4 2 1, এরকম বিভিন্ন রকমের ইন কোড ছিল। হ্যাঁ, বাইনারি কোড ছিল। সো এখন সাপোজ যে কোনো একটা পার্টিকুলার সিস্টেম, একটা কম্পিউটার সিস্টেম, সে ইউজ করা হচ্ছে গিয়ে বিসিডি সিস্টেম। হ্যাঁ, ডেসিমাল নাম্বার গুলোকে হচ্ছে গিয়ে বাইনারি ইনকোড করার জন্য তারা বিসিডি সিস্টেমটা ইউজ করে। দ্যাট মিনস সাপোজ 0 কে রিপ্রেজেন্ট, মানে 4 বিটে রিপ্রেজেন্ট করার জন্য সে এই প্রসেসটা ফলো করে, 8 4 2 1 বেসিক্যালি। ঠিক আছে? আর আরেকটা সিস্টেম আছে যে হচ্ছে ফলো করে হচ্ছে এক্সএস 3 কোড। দ্যাট মিনস ডেসিমাল যেই নাম্বারটাই থাকুক, চেক করে ওটার সাথে 3 যোগ করে দেন ওইটার যে হচ্ছে গিয়ে মানে রিপ্রেজেন্টেশন, সেটাকে এখানে মানে সে ওইটাকে হচ্ছে ইউজ করে। হ্যাঁ, এরকম এক্সএস 3 করে। সো এখন আমি যদি একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে কিছু একটা একটা ইনফরমেশন পাঠাতে চাই, অবশ্যই আমাকে বিসিডি থেকে, সাপোজ আমি যদি এক্সএস 3 তে কিছু একটা পাঠাতে চাই, একটা ইনফরমেশন, আমাকে অবশ্যই একটা কি ওই জিনিসটাকে কনভার্ট করতে হবে না? দ্যাট মিনস আমি যদি একটা বিসিডি সিস্টেম, একটা সিস্টেম থেকে, একটা সিস্টেম যে হচ্ছে বিসিডি ইউজ করে, সেখানে আমি যদি সাপোজ এইটা পাঠাই, এই যে এই লাইনটা 0011, ঠিক আছে, দ্যাট মিনস 3, এটা এটা পাঠাই, সে তো অবভিয়াসলি যেই সিস্টেমটা এক্সএস 3 কোড ইউজ করছে, সে অবভিয়াসলি এটা পাবে না, তাই না? তার কারণ কি? তার ওইখানে আবার এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে কত, জিরো, জিরো বুঝায়, 0011, সেটা হচ্ছে এক্সএস 3 তে বুঝায় জিরো। ঠিক আছে? সো আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই 3 এরই এই সিস্টেমে ইকুইভ্যালেন্ট, মানে যে 3টা, সেটাতে সেটাতে হচ্ছে কনভার্ট করা লাগবে। ওকে, সো এখানে আমি খেয়াল করি যে আমরা জানি কি 0011, 3 এর সাথে যে আমি 3 যোগ করি, কত হয়? 6। ওই 6 এর হচ্ছে যে বাইনারি রিপ্রেজেন্টেশনটা এখানে জিরো, সরি, হ্যাঁ, 0110। ঠিক আছে? সে তার মানে হচ্ছে এটা, এই কোডটা এখানে এসে এই কোডে কনভার্ট হয়ে গেল, তাই না? তো আমি কি করতেছি, তার মানে পুরো এই 9টা ডিজিটের জন্য এখানে বিসিডি কোডে লিখলাম যে বিসিডি কোডে তারা কিভাবে রিপ্রেজেন্ট হয়, আর এখানে হচ্ছে লিখলাম যে এক্সএস 3 কোডের ক্ষেত্রে এই 0 থেকে 9 কিভাবে রিপ্রেজেন্ট হয়। বাকি যে 10 থেকে, আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে যেহেতু আমাদের ভ্যারিয়েবল 4, তার মানে আমাদের টোটাল এখানে কম্বিনেশন কয়টা হওয়ার কথা ছিল? 16টা, তাই না? সো যেহেতু আমরা জানি কি যে বিসিডি বা এই ধরনের যে কোডেড সিস্টেম, সেগুলোতে আমাদের 0 থেকে 9 এই পর্যন্তই হচ্ছে, মানে ডেসিমাল গুলোই আমরা ইউজ করি, বাকিগুলো আমাদের কি, বাকিগুলো তো আমরা ইউজ করি না, করি? বাকিগুলোকে আমরা ডোন্ট কেয়ার হিসেবে ইউজ করি, তাই না? মানে ডোন্ট কেয়ার, সেগুলো হচ্ছে ডোন্ট কেয়ার। সো এখন আমরা খেয়াল করি, দেখি যে আমাদের সাপোজ এই যে এই ইনপুটের জন্য আমরা আউটপুট কলাম পাচ্ছি 4টা। সো এখন আমি কি করব, এই জেড কলামের জন্য আমাকে একটা হচ্ছে কে ম্যাপ বানাতে হবে, ওয়াই এর জন্য একটা কে ম্যাপ বানাতে হবে, দেন হচ্ছে এক্স এর জন্য একটা কে ম্যাপ বানাতে হবে, ডাব্লিউ এর জন্য একটা কে ম্যাপ বানাতে হবে। ঠিক আছে? সো
এখানে আমাদের কি দেখা যাচ্ছে যে ওই যে ভ্যালু গুলো আছে, এই যে সাপোজ জেড এর ব্যাপারে জেড এর যে ভ্যালু গুলো আছে সেগুলো আমরা কে ম্যাপে বসানোর পরে বাকি যেগুলো রয়ে গেছে, বাকি খেয়াল করেন এখানে কোন কোন গুলোতে আমরা ক্রস বসাচ্ছি। এখানে এই যে কোন কোন কম্বিনেশনে বিসিডি কোন কোন কম্বিনেশন এখানে নাই, 10 থেকে 16, রাইট? সো এখানে কিন্তু ওই সরি 10 থেকে 15 এই কম্বিনেশন গুলো কিন্তু নেই। সো ওইখানে এই যে 10, 11, 10, 11, 12, 13, 14, 15 এই ঘরগুলোতে কি বসে গেছে, ডোন্ট কেয়ার, তাই না? তার কারণ কি, ওইসব কম্বিনেশনের জন্য আমি কোনো কোড কনভার্ট করব না, আমার ওগুলোতে সিস্টেমের উপরে কোনো এফেক্ট পড়বে না। সো দ্যাটস ওয়াই আমি কি করছি, এই সেলগুলোতে ক্রস বসিয়ে দিচ্ছি, 10 থেকে 15 পর্যন্ত সেলগুলোতে আমার ক্রস বসিয়ে দিচ্ছি। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। ঠিক তেমনই ভাবে আমরা বাকিগুলো কি করতেছি, যেরকম ওয়াই, এক্স, ডাব্লিউ এই সবগুলোর ক্ষেত্রেও আমি ওয়াই এর যে কলামটা সেটাও আমি কি করতেছি, কে ম্যাপের মধ্যে আমি এইখানে যেভাবে প্লটিং করা আছে ইনপুট কম্বিনেশনের জন্য যে আউটপুট কলামটা, ওইগুলোকে আমি কি করলাম এখানে কে ম্যাপে বসিয়ে দিয়েছি। দেন বসিয়ে দেওয়ার পরে বাকি যেগুলো হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার সেগুলোতে ক্রস বসিয়ে দিলাম। দেন এরপরে কি করে করা হচ্ছে, গ্রুপিং করে আমি ওটাকে সিম্পলিফাই করে ফেললাম, তাই না? যেমন জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে পাচ্ছি ডি প্রাইম, ওয়াই ইজ ইকুয়াল টু পাচ্ছি সিডি প্লাস সি প্রাইম ডি প্রাইম, এরকম 4টা কলামের জন্য আমি 4টা ফাংশন পাচ্ছি। এখন আমি যদি আমাদের যে হচ্ছে ট্রেনার বোর্ড, সেখানে আমি যদি এই 4টা ফাংশনকে ইমপ্লিমেন্ট করে সাপোজ জেড ইজ ইকুয়াল টু ডি প্রাইম এটা একটা ইমপ্লিমেন্ট করলাম, করে ওইখান থেকে তার নিয়ে এসে আমি ব্রেডবোর্ডের যে এলইডি সেখানে লাগিয়ে দিলাম। ওয়াই এর ক্ষেত্রেও সেম, এক্স এর ক্ষেত্রেও সেম, ডাব্লিউর ক্ষেত্রেও ডাব্লিউ কে ইমপ্লিমেন্ট করে ওখান থেকে তার নিয়ে এসে আমি এলইডি তে লাগিয়ে দিলাম। এরপরে আমি কি করব, আমি যদি এখন যদি ইনপুটে আমি যদি ওই যে সুইচ দিয়ে সাপোজ 0101 এই কম্বিনেশনটা দেই, আমার আউটপুটে অবশ্যই আসবে 1000। দ্যাট মিনস ডাব্লিউটা জ্বলবে, বাকি সবগুলো হচ্ছে অফ থাকবে। এ পর্যন্ত কি ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, মানে আমি কি বললাম, ফার্স্টে আমি কি করলাম, একটা ট্রুথ টেবিল ফর্ম করলাম, তাই না? দ্যাট মিনস এই ইনপুট কম্বিনেশনের জন্য আমার এক্সএস 3 তে কি আউটপুট আসবে, ঠিক আছে? সো তার মানে কি, এখন প্রত্যেকটা এরকম 0 থেকে 9 এই কম্বিনেশনের প্রত্যেকটার জন্য আমার বিসিডি তে মানে বিসিডির করেসপন্ডেন্স যে এক্সএস 3 কোডটা সেটার আমি এখানে আউটপুট এখানে দেখালাম। ওকে, দেখানোর পরে এখন আমাদের আউটপুটে কয়টা কলাম আছে, 4টা কলাম। এখন প্রত্যেকটা কলামকে আমি কি করব, কে ম্যাপে প্লট করব, তাই না? জেড এর জন্য আমি হচ্ছে কে ম্যাপে প্লট করতেছি, এবং এটা যেহেতু ফোর ভ্যারিয়েবল, সো আমাদেরকে ইউজ করতে হবে 4 ভ্যারিয়েবল কে ম্যাপ। আমি এখন কি করছি যে এই যে এই কে ম্যাপের মধ্যে আমি জেড এর জন্য যে ভ্যালুগুলো ছিল, এই যে 1010101010 এই ভ্যালুগুলোকে আমি এখানে প্লটিং করে ফেললাম, ঠিক আছে? আর যেসব কম্বিনেশন বিসিডির কোন কম্বিনেশন গুলো আমার এখানে ইউজ হবে না, বিসিডি তে আমার 0 থেকে 9 পর্যন্ত এই কম্বিনেশন গুলো তো কাজে লাগে, তাই না? বাকি হচ্ছে 10 থেকে 15 এই কম্বিনেশন গুলো কি আমার বিসিডি তে ভ্যালিড? ভ্যালিড না। সো দ্যাট মিনস ওই কম্বিনেশন গুলো আমার কোনো দরকারই নাই ও কনভার্ট করার এক্সেস 3 তে। সো আমি ওগুলোর জায়গায় কি বসাই দিলাম, ডোন্ট কেয়ার। ওইসব সেলে আমি ডোন্ট কেয়ার বসিয়ে দিচ্ছি। ওকে, ডোন্ট কেয়ার বসানোর পরে দেন আমি কি করতেছি, এই যে গ্রুপিং করলাম, সাপোজ এইটা আর এটা গ্রুপিং হচ্ছে, তো এই দুটা গ্রুপিং করলে আমার আউটপুট আসতেছে কত, ডি প্রাইম। ওকে, ঠিক তেমনই ভাবে আমি ওয়াই এর যে কলামটা সেখানে যে ভ্যালুগুলো আছে 11 এই যে এই ভ্যালুগুলো সেগুলোকে আমি এই কে ম্যাপের মধ্যে আবার প্লট করলাম। প্লট করার পরে দেন আমি যদি গ্রুপিং করি, এটা একটা গ্রুপ, তাই না? এটা একটা গ্রুপ, আর হচ্ছে এটা একটা গ্রুপ, রাইট? সো এই দুইটা গ্রুপিং গ্রুপ থেকে আমি যদি সিম্পলিফাই করি তখন আমার আসে হচ্ছে y ইজ ইকুয়াল টু সিডি প্লাস সি প্রাইম ডি প্রাইম। ঠিক তেমনি ভাবে এক্স এর ক্ষেত্রেও সেম একটা ফাংশন আসবে, ডাব্লিউ ক্ষেত্রে একটা ফাংশন আসবে। এরপরে আমি যদি এই ফাংশন গুলোকে ব্রেড বোর্ডে ট্রেনার বোর্ডে আমরা যদি ইমপ্লিমেন্ট করি, তখন আপনাদের ল্যাবের কথা বলতেছি, ট্রেনার বোর্ডে ইমপ্লিমেন্ট করার পরে 4টাকে একসাথে ইমপ্লিমেন্ট করতে হবে, করে এই যে জেড এর জন্য যে সাপোজ ডি প্রাইম পেলাম, ওই ডি প্রাইম
ইমপ্লিমেন্ট করে ওইখান থেকে একটা তার নিয়ে এসে আমি একটা এলইডি তে লাগিয়ে দিলাম। এই যে আমরা যে আউটপুট দেখি না এলইডি গুলোতে, স্যার হ্যাঁ ওইখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে ওয়াইও ইমপ্লিমেন্ট করলাম আমরা আইসি টাইসি দিয়ে, দেন ওইখান থেকে যে আউটপুটটা সেটা আমি আরেকটা এলইডি তে লাগালাম। এই ডাব্লিউ এক্স ও সেম করার পরে এখন আমাদের চারটা তার মানে কি চারটা আউটপুট এলইডির সাথে কানেক্টেড। এখন আমি যদি যে কোনো একটা পার্টিকুলার কম্বিনেশন দেই এখান থেকে, এই যে 0 থেকে হচ্ছে গিয়ে আমাদের 9 পর্যন্ত যে কোনো একটা কম্বিনেশন দিলে ওইটা করেসপন্ডেন্ট যেই XS3 কোডটা আছে সেটা ওখানে আউটপুট এলইডি তে শো করবে। দ্যাট মিন্স আমি যদি 1001 দেই সুইচে, আমার আউটপুট এলইডি তে আসবে 1100। দ্যাট মিন্স হচ্ছে গিয়ে এই দুটো জ্বলবে, এই দুটো অফ থাকবে, ঠিক আছে। এটা একদমই সিম্পল। এখন যেরকম এখানে আসছে হচ্ছে বিসিডি থেকে আমাকে XS3 কোডে কনভার্ট করা, পরীক্ষা হয়তো আসতে পারে বিসিডি থেকে আমাকে সাপোজ 2421 এইটাতে কনভার্ট করতে, তাই না? বা বিসিডি থেকে হচ্ছে 84 -2 -1 এ কনভার্ট করতে, তখন কি আপনারা পারবেন? হ্যাঁ, সো এরকম হয়তো আসতে পারে, ঠিক আছে। এখানে জাস্ট একটা দেখানো হলো। আচ্ছা স্যার এটা just কোনো একটা জানলে হয় না, এতগুলো জানা সবগুলা কি জানা লাগে? কোনটা? স্যার বিসিডি এর কনভার্সনে যে কোনো একটা জানলে হয় না? না, ধরো আমার এখন একটা সিস্টেম বিসিডি, আমার আরেকটা সিস্টেম ধরো ইউজ করছে এখন 2421, হ্যাঁ। সো তুমি এখন বিসিডি থেকে 2421 এ কনভার্ট করতে হবে না? তুমি যদি এই সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে একটা ডেটা পাঠাতে চাও, সেটা তোমার বিসিডির যে কোডে আছে, বিসিডি যে কোডে কনভার্ট আছে, একটা ইনফরমেশন, হ্যাঁ, এনকোডের আছে, সেটা তো সে বুঝবে না। সে তো বুঝবে কিসে? সাপোজ 2421 এই কোডে, তার কারণ ও হচ্ছে কি ওই সিস্টেমটা ফলো করে, তাই না? সব কোম্পানি সবাই যদি একই জিনিস ফলো করতো, যেমন 8421 এটাই তো মনে হয় ম্যাক্সিমাম ফলো করে, এটা যদি সবাই ফলো করতো তাহলে তার কনভার্সন লাগতো না। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যেত, তাই না? বাট ইজিয়ার কি যে কোনো সিচুয়েশনের জন্য রেডি থাকা। সো আমরা সব টাইপেরই শিখবো। আমরা এক টাইপের শিখলাম, এটা শিখলে আমরা বাকি সব জায়গায় এটা সেম জিনিসটা ইউজ করতে পারবো, তাই না? ঠিক আছে, ওকে। এটা জাস্ট একটা সার্কিট লজিক ডায়াগ্রাম। আচ্ছা, এবার আসি আমাদের আজকে মেইন টপিক, সেটা হচ্ছে গিয়ে অ্যানালাইসিস প্রসিডিওর, ঠিক আছে। অ্যানালাইসিস প্রসিডিওরটা আসলে তেমন কিছুই না। আমরা কয়েকদিন আগেই যেটা শিখে আসছি সেটা হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করার যে স্টেপ, তাই না, প্রসিডিওর, সেখানে কি ছিল? আমাদের একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া ছিল, লাইক একটা ভার্বাল স্পেসিফিকেশন, তাই না? একটা লাইক বাংলায় একটা কথা বললাম যে হ্যাঁ আমি এরকম একটা সিস্টেম ডিজাইন করো যেটাতে হচ্ছে যে এই কাজ করতে পারবে, এরকম জাস্ট একটা ভার্বাল স্পেসিফিকেশন দেওয়া থাকে। মানে আমার আমার যে রিকোয়ারমেন্ট সেটার একটা ভার্বাল স্পেসিফিকেশন দেওয়া থাকে। দেন আমি কি করি, ওইখান থেকে একটা বুলিয়ান ফাংশন আলটিমেটলি জেনারেট করি। ফার্স্টে কি করি, ওখান থেকে একটা ট্রুথ টেবিল ফর্ম করি। দেন ওইটাকে আমি হচ্ছে গিয়ে সিম্পলিফাই করে হচ্ছে একটা বুলিয়ান ফাংশন বানাই আউটপুট কলামগুলোর জন্য। তারপরে কি করি, ওইটা থেকে আবার একটা লজিক ডায়াগ্রাম, ফাইনালি একটা লজিক ডায়াগ্রাম আঁকি। অ্যানালাইসিস প্রসিডিওরে কি হয় আমার কাছে, মানে তার মানে আমরা যে সার্কিট কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করছি, ওই প্রসিডিওরের ক্ষেত্রে আমার লাস্টে আসবে কি, একটা বুলিয়ান ফাংশন বা একটা লজিক ডায়াগ্রাম। আর অ্যানালাইসিস প্রসিডিওরে কি হয় যে একটা রিভার্স প্রসেস, দ্যাট মিন্স আমার কাছে একটা সাপোজ লজিক ডায়াগ্রাম দেওয়া আছে, আমি ওই লজিক ডায়াগ্রামটা থেকে স্টার্ট করব, এবং ওই লজিক ডায়াগ্রামটা থেকে আমার যেই ওই লজিক ডায়াগ্রামটা থেকে আমি কিছু বুলিয়ান ফাংশন বানাবো, হ্যাঁ। মানে যে বুলিয়ান ফাংশনটা আসলে অ্যাকচুয়ালি এই লজিক ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করে, সে বুলিয়ান ফাংশনে হচ্ছে নিয়ে আসতে হবে ওই লজিক ডায়াগ্রামটা দেখে। দেন ওইটা থেকে আমাদের ট্রুথ টেবিলটা হচ্ছে গিয়ে ফর্ম করা লাগবে। দেন তারপরে আমি চাইলে ওই ট্রুথ টেবিল দেখে আমি একটা ভার্বাল এক্সপ্লেনেশন দিতে পারি ওই সার্কিটটার। এই জিনিসটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? কি বোঝাতে চাচ্ছি? জাস্ট একদম উল্টা প্রসেস, তাই না? আমি আগে যেরকম কম্বিনেশনাল সার্কিট যখন ডিজাইন করতাম তখন আমাদের কি ছিল, যে একটা ভার্বাল স্পেসিফিকেশন ছিল, সেটা থেকে আমি কি করতাম, একটা ট্রুথ টেবিল ফর্ম করতাম, পরে ওই ট্রুথ টেবিল থেকে আমি কিছু বুলিয়ান ফাংশন বানাতাম, ও বুলিয়ান ফাংশন দেখে তারপরে হচ্ছে গিয়ে আমি কি করতাম, একটা লজিক ডায়াগ্রাম আঁকতাম। আর অ্যানালাইসিস প্রসিডিওরে কি হয়, আমার কাছে একটা লজিক ডায়াগ্রাম দেওয়া আছে, আমি সেখান থেকে কিছু বুলিয়ান ফাংশন জেনারেট করব।
দ্যাট মিনস যে ওই লজিক ডায়াগ্রামটা যে বুলিয়ান ফাংশন গুলোকে রিপ্রেজেন্ট করে সেই বুলিয়ান ফাংশনে নিয়ে আসবো, দেন কি করব এখান থেকে ট্রুথ টেবিল ফর্ম করব ফাংশন গুলো দিয়ে। তারপরে ওই ট্রুথ টেবিল দেখে আমি চাইলে একটা ভার্বাল এক্সপ্লেনেশন দিতেই পারি, তাই না? যে এই ট্রুথ টেবিল দেখে যেটা মনে হয় যে হ্যাঁ এই ফাংশনটা এই কাজ করে, তাই না, এই ইনপুটের জন্য এই আউটপুট আসছে, এরকম একটা ভার্বাল এক্সপ্লেনেশন আমি দিব। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। তো যে কোনো একটা লজিক ডায়াগ্রাম থেকে আমি যদি একটা বুলিয়ান ফাংশনকে পেতে চাই, তাহলে আমার কি কি দরকার? আমাকে ফার্স্টে যেটা করতে হবে যে আমি অবশ্যই জানি যে আমাদের লজিক ডায়াগ্রামে কিছু লেভেল থাকে, তাই না? যেরকম আমরা করে আসছি যে NAND NOR এর ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে 2 লেভেল, তো ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, এরকম শুধু 2 লেভেল না, আরো অনেক মাল্টি লেভেল সার্কিটও থাকতে পারে। ঠিক আছে, তো আমরা কি করব, আমাদের যে ফার্স্ট লেভেলে যেসব গেট আছে সেই গেটেই কি আমাদের ইনপুট গুলো ঢুকে না? তো ওই ফার্স্ট লেভেল থেকে যে আউটপুট গুলো বের হয়, ফার্স্ট লেভেল গেট থেকে যে আউটপুট গুলো বের হয়, আমরা সেগুলোকে আগে নাম দিব, হ্যাঁ, সেগুলোকে আগে লেবেলিং করব। এরপরে যদি সেকেন্ড লেভেল গেট গুলো আসে, সেকেন্ড লেভেল, আচ্ছা আমি এই স্টেপ গুলোতে যাওয়ার আগে কাজ করি, আপনাদেরকে একটা হচ্ছে এক্সাম্পল দেখে। এই যে আমি যেটা বলতেছিলাম যে আমাদের সাপোজ এরকম একটা লজিক সার্কিট, লজিক ডায়াগ্রাম দেওয়া থাকবে, ঠিক আছে? তো লজিক ডায়াগ্রামে আমাদের কি কি আছে? আমাদের কিছু ইনপুট দেওয়া আছে, রাইট? সো এইটা আমাদের সাপোজ ফার্স্ট লেভেল, তাই না? লেভেল 1 এর গেট। দেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল, এটা আমাদের সাপোজ থার্ড লেভেল, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ। এগুলো কি বুঝতে পারছেন লেভেল গুলো? ইয়েস স্যার। এখন আমরা কি করব, যে ফার্স্ট লেভেল যে গেট গুলো আছে সেখানে আমি সাপোজ এই যে ইনপুট কি এবিসি, তাই না? এটার আউটপুট কত আসবে? এবিসি আসবে। তো আমি ওটাকে নাম দিলাম হচ্ছে একটা লেভেল দিলাম, এটার ফাংশন একটা লেভেল দিলাম T2, ঠিক আছে? T2 ইজ ইকুয়াল টু এবিসি। দেন এটা থেকে এটাও কি আমাদের ফার্স্ট লেভেলের মধ্যে পড়ে, সো এটা থেকে আমি যে T1 লিখলাম আর কি আউটপুটটাকে। T1 সমান কত a হবে? প্লাস বি প্লাস a প্লাস বি প্লাস সি, তাই না? দেন এটা আসবে সাপোজ দিলাম T3 আসবে আমাদের এবি, T4 আসবে এসি, T5 আসবে হচ্ছে গিয়ে বিসি। ওকে, সো এগুলো আমরা হচ্ছে ফার্স্ট লেভেল দিয়ে ফেললাম। সেকেন্ড লেভেলের ক্ষেত্রে, সেকেন্ড বা তার উপরের যা লেভেল গুলো আছে সেগুলোর ক্ষেত্রে সেগুলোকে আমরা লেবেলিং করব হয় এই যে আমি প্রিভিয়াসলি যে লেবেলিং গুলো করলাম না সেগুলো ইউজ করে, তাই না? এগুলো ফার্স্ট লেভেলের ক্ষেত্রে আমার যে লেবেলিং, আমার যে আউটপুটটা পাচ্ছি সেটা কি আমার ডিরেক্ট ইনপুট ভ্যারিয়েবল গুলো দিয়ে কিন্তু আউটপুটটা পাচ্ছিলাম। আর এর পরের গুলো কিন্তু আমার ফার্স্ট লেভেল থেকে যে আউটপুটটা আসতেছে সাপোজ T2 T1 এগুলো দিয়ে আমাদেরকে পরের লেভেল গুলোর আউটপুটটাকে ডিফাইন করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি হচ্ছে এটার ক্ষেত্রে বলি, এই যে সাপোজ এটার আউটপুটটা আমাদের, এখন খেয়াল করি, যদি কোনো একটা গেটের আউটপুট আর কোনো জায়গায় না ঢুকে তাহলে সেটাকে আমি ডিরেক্ট হচ্ছে গিয়ে সাপোজ F দিয়ে রিপ্রেজেন্ট করবো, F2 দিয়ে, ঠিক আছে, বা F1 এরকম। যেরকম এই গেটের আউটপুট আর কোথাও ঢুকে নাই, হ্যাঁ, ফাইনাল যে আউটপুট গুলো সেগুলোকে আমি এফ এর দিয়ে রিপ্রেজেন্ট করবো, লাইক F1, দেন হচ্ছে F2, F3 এরকম করে। তো এইটার যেরকম এই গেটের আউটপুট কোথাও ঢুকে নাই F2, এখন এখানে F2 আমাদের কি হবে? F2 হবে যে T3 প্লাস T4 প্লাস T5, রাইট, তাই না? T3 প্লাস T4 প্লাস T5। তারপরে আমি যদি এখানে কি দেওয়া স্যার আছে উপরে এখান আরেক থেকে জায়গায় একটা, T3 ব্যবহার করছেন স্যার। আচ্ছা এটা একটু হবে, এটা T3, তো তাহলে একটু হবে, চেঞ্জ আসবে। 45 হচ্ছে আমাদের 6, এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমি জাস্ট একটু চেঞ্জ করি, সেটা হলো আমাদের
এটা হচ্ছে আমাদের কত বললাম, T3 তাই না? এটা হচ্ছে আমাদের T4, এটা হচ্ছে আমাদের T5। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের T6 হবে। হ্যাঁ, এটা একটু ভুল আছে, এটা হচ্ছে T6 হবে। আচ্ছা, যাই হোক T6। তো এখন আমরা হচ্ছে এটা কত হবে আমাদের, এটা যেহেতু এই F2 থেকে যাচ্ছে, সো আমাদের এটা আউটপুট আসবে F2 প্রাইম, তাই না? দেন এরপরে এই গেটটা, এই যে এই AND গেটের আউটপুট কত আসবে? T6 ইজ ইকুয়াল টু কত হবে? T1 ইন্টু F2 প্রাইম। F2 প্রাইম, তাই না? হ্যাঁ, আর ফাইনালি F1 এর আউটপুট কত আসবে আমাদের? T2 প্লাস T6, T6। রাইট। সো আমি এখন কি করব, এই যে সাপোজ এই যে F1 পেলাম, F2 পেলাম, রাইট, এগুলোকে আমাকে হচ্ছে কি করা লাগবে, ব্যাকে যেতে হবে। দ্যাট মিনস ব্যাকে আমি এখন কি করব, এই যে F1 সাপোজ পেলাম হচ্ছে T2 প্লাস T6, এখন T2 এর ভ্যালু আবার কত? ABC, তাই না? T6 এর ভ্যালু কত কত ছিল? F2 প্রাইম আমাদের ইন্টু T1। T1, তাই না? আবার হচ্ছে T1 এর ভ্যালু আবার ভাঙতে হবে A প্লাস B প্লাস C, আবার F2 প্রাইমের ভ্যালু কত সেটা ভাঙতে হবে। জিনিসটা বুঝতে পারছেন কিভাবে যাচ্ছি? Yes sir। দ্যাট মিনস এই যে ফাইনালি যেটা পেলাম সেটা থেকে এখন আমাকে সাবস্টিটিউট করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের সবগুলো টার্ম আমাদের এই যে এই ইনপুট ভ্যারিয়েবল টার্মে আসছে। দ্যাট মিনস এই যে যদি আমি এটা দেখি যে আমাদের T1 সমান হচ্ছে লিখলাম এই যে A প্লাস B প্লাস C, দেন T2 দিলাম ABC, T3 T4 T5 দিলাম। এখন আমাদের F2 সমান কত দিছি আমি? T3 প্লাস T4 প্লাস T5, তাই না? আর T6 সমান কত? F2 প্রাইম T1, আর F1 সমান হচ্ছে যে T6 প্লাস T2। সবকিছু আমি এখানে দিয়ে ফেললাম, ঠিক আছে? তো এরপরে আমি কি করব, এই যে এখন F1 সমান যে T6 প্লাস T2, এটাকে আমাকে এখন ভাঙতে হবে। যেমন T6 সমান কত দেওয়া আছে? F2 প্রাইম ইন্টু T1, তাই না? সেই যে আমি F2 প্রাইম ইন্টু T1 লিখে দিচ্ছি। আর T2 সমান কত ছিল? ABC। তো আমি সেখানে কি করলাম, ABC দিয়ে দিলাম। ওকে, তারপরে আমাদের এখন আবার F2 সমান আবার কত? T3 প্লাস T4 প্লাস T5 হোল কমপ্লিমেন্ট ইন্টু T1 প্লাস ABC। দেন আমি আবার কি করলাম, এখন এই টার্মে এসে আবার এগুলার ভ্যালুগুলোকে আবার ভেঙে দিলাম। T3 সমান জানি AB, T4 হচ্ছে AC, T5 হচ্ছে BC হোল কমপ্লিমেন্ট, আর T1 হচ্ছে A প্লাস B প্লাস C প্লাস ABC। ঠিক আছে, এরপরে কি করছি আমি, এটার ভিতরে এই যে যেহেতু AB প্লাস AC প্লাস BC হোল কমপ্লিমেন্ট আছে, তো আমি কি করলাম, এটার উপরে ডি মর্গানস ল অ্যাপ্লাই করলাম আর কি পাচ্ছি, A প্রাইম প্লাস B প্রাইম ইন্টু A প্রাইম প্লাস C প্রাইম ইন্টু B প্রাইম প্লাস C প্রাইম ইন্টু হচ্ছে A প্লাস B প্লাস C প্লাস ABC। ওকে, দেন আমাদের কি আসতেছে এখন, অ্যাপ্লাই না করে যেভাবে আসছে ওভাবে রেখে দিলে হয়তো না? এটা এখানে এই পর্যন্ত চাচ্ছ নাকি এখান পর্যন্ত? 3 নাম্বার লাইন। না, আমাদেরকে হচ্ছে গিয়ে ট্রাই করা লাগবে যে সাপোজ ইয়েতে SOP বা POS SOP, নিয়ে আসতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম টার্মে নিয়ে আসতে যতটা ভাঙা যায়, যতটা সিম্পলিফাই করা যায়, ঠিক আছে, মানে যতটা ইন ডিটেইলে আনা যায়, ঠিক আছে। So, ওটা আমাদের চেষ্টা করতে হবে। আচ্ছা, সো দেন আমাদের কি আসছে যে A প্রাইম প্লাস B প্রাইম ইন্টু A প্রাইম প্লাস C প্রাইম ইন্টু হচ্ছে B প্রাইম প্লাস হচ্ছে C প্রাইম, তাই না? এখন খেয়াল করি আমাদের এই দুইটা টার্ম A প্রাইম প্লাস B প্রাইম ইন্টু A প্রাইম প্লাস C প্রাইম, এটা আমাদের ওই যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করলে আমাদের কি আসছে, A প্রাইম প্লাস B প্রাইম C প্রাইম আসছে, তাই না? মনে আছে আমাদের কি ছিল, A প্লাস BC যদি থাকে তাহলে আমাদের A প্লাস B ইন্টু A প্লাস C এটা লেখা যায়। সো আমাদের এইটা থেকে আমি এখানে চলে আসলাম। এরপরে কি করছি, আমাদের এই যে এই B প্রাইম প্লাস C প্রাইমের সাথে A প্লাস B প্লাস C গুণ করে দিয়েছি, দেন এটা চলে আসলো। এরপরে কি করছি আমি, এই যে এটার সাথে সবগুলো গুণ করলাম আর এটার সাথে সবগুলো গুণ করলাম, যেগুলো বাদ যায় সেগুলো হচ্ছে সাপোজ এই যে দেখেন A প্রাইম ইন্টু AB প্রাইম, এটা কি আমাদের জিরো হয়ে যাবে? তার কারণ কি, A ইন্টু A প্রাইম আসে কত, জিরো, তাই না? এরকম করে বেশ কিছু টার্ম কেটে গিয়ে ফাইনালি আমি F1 সমান পাবো A প্রাইম B C প্রাইম প্লাস A প্রাইম B প্রাইম C প্লাস এরকম করে আমাদের যে ডিজায়ার্ড ফাংশনটা সেটা আমি বুলিয়ান ফাংশন সেটা পেয়ে গেলাম।
দেন আমি কি করতে পারি, এটা থেকে আমি ডেফিনেটলি খুব ইজিলি আমি এটা ফর্ম করতে পারি, তাই না, ট্রুথ টেবিলটা। আর তার আগে আমাকে একটু জাস্ট টেস্টিং করে আসতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের জিনিস মানে আমরা যে ফাংশনটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা, তাই না। সো আমি কি করতেছি, আমাদের কাছে যেসব টার্ম গুলো ছিল, এই যে ইন্টারমিডিয়েট টার্ম গুলো ছিল, সেগুলোকে আমি এখানে প্লট করব ট্রুথ টেবিলে। সাপোজ F2, তাই না, F2 সমান কত, F2 প্রাইম সমান কত, তাই না, তারপর হচ্ছে T1 T2 T3, এই সবকিছু আমি T4 T5 এরকম করে সবগুলো প্লট করলাম আলটিমেটলি ওখান থেকে। দেন F1 সমান যেটা হবে সেটা, এন্ড ওইটার সাথে আমি চেক করে দেখবো যে আমার এখানে যেটা আসতেছে সেটা মিল আছে কিনা, ঠিক আছে। এগুলো খুবই সোজা, এগুলো তো আপনারা পারেনি ট্রুথ টেবিলে দেওয়া। এন্ড এটাই হচ্ছে আমাদের মোটামুটি অ্যানালাইসিস প্রসিডিওরটা, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারে এই অ্যানালাইসিস প্রসিডিওর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার আমরা যতগুলো আউটপুট লেভেলিং করছি সেই ট্রুথ টেবিলে কি সবগুলাই দেওয়া লাগবে? হ্যাঁ, মোটামুটি সবগুলো দিতে হবে। সবগুলোই দিতে হবে। যদি মনে হয় যে কিছু কিছু বাদ দেওয়া যায়, যেরকম T3 T4 T5, এগুলো কিন্তু খুবই আসলে ছোট, তাই না, মানে এগুলো তো এন্ড গেটের মতো। তো এগুলো চাইলে হচ্ছে কি আমরা বাদও দিতে পারি, তাই না। ডিরেক্ট আমি এটা জায়গায় F2 টা লিখলাম। একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তো কোথায় ছিলাম? আর ওই যে বলছিলাম ট্রুথ টেবিলে সবগুলা লেভেল। সো আমি হয়তো পরীক্ষায় ট্রুথ টেবিল নাও চেতে পারি, ঠিক আছে। আমি হয়তো চাবো যে এই জাস্ট বুলিয়ান ফাংশন পর্যন্ত, এইটুকু পর্যন্ত নিয়ে আসতে, ঠিক আছে। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মাল্টি লেভেল NAND NOR সার্কিটস। হ্যাঁ, তো আমরা আপনাদের কি চ্যাপ্টার 3 তে মনে আছে আমরা কোনটা পড়েছিলাম, মানে কোন লেভেল পর্যন্ত পড়েছিলাম? সরি, চ্যাপ্টার 3 তেই তো 3 লেভেল। 2 লেভেল বা 3 লেভেল পর্যন্ত, রাইট। সো এখন আমরা হচ্ছে দেখব যে আমাদের কাছে মাল্টি লেভেল যদি NAND সার্কিট থাকে বা NOR সার্কিট থাকে, মানে আমাদের কাছে যদি হচ্ছে একটু কমপ্লেক্স ফাংশন থাকে, সেগুলোকে আমি কিভাবে মানে মাল্টি লেভেল NAND NOR এ হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, এটা খুবই ইজি, এটা খুবই মজা। সো এগুলোতে আসলে বেশিক্ষণ টাইম না, লাগবে না। তো এখন কেন আসলে NAND NOR আসলে ইউজ করা হয় সেটা আমরা ভালো মতোই জানি। হ্যাঁ, তার কারণ কি যে কোনো কম্বিনেশনাল সার্কিট আসলে NAND NOR গেট দিয়ে খুব ফ্রিকোয়েন্টলি আসলে কনস্ট্রাক্ট করা হয় AND OR গেটের থেকে। তার কারণ হচ্ছে NAND NOR টা মানে হ্যাঁ ইউনিভার্সাল গেট নর। হ্যাঁ, তার কারণ হচ্ছে NAND NOR কে খুব যেহেতু আমি সাপোজ যে কোনো একটা পার্টিকুলার NAND গেট দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্ট করছি, তার মানে আমাদের আসলে ঝামেলাটা কমে যাচ্ছে, তাই না, AND OR এতগুলো টাইপের গেট ইউজ না করে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে খুবই অ্যাভেলেবল, হ্যাঁ, হার্ডওয়্যার পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি খুবই অ্যাভেলেবল। সো এগুলো দিয়ে হচ্ছে বেসিক্যালি আসলে সব মোটামুটি কম্বিনেশনাল সার্কিট গুলোকে ফ্রিকোয়েন্টলি কনস্ট্রাক্ট করা হয়। তো আমরা অলরেডি দেখে আসছি 2 লেভেল ইমপ্লিমেন্টেশন।
ন্যান্ড নর লজিক দিয়ে। সো আমরা আজকে দেখবো যে মানে জেনারেল কেসগুলো দেখবো। দ্যাট মিনস আমি যে কোনো একটা মাল্টি লেভেল যদি থাকে সার্কিট, সেগুলোকে আমি কিভাবে ন্যান্ড নরে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, ওকে। তো এখন আসি যে আমাদের হচ্ছে গিয়ে ন্যান্ড গেটের যে ইউনিভার্সাল প্রপার্টিটা। ঠিক আছে, তো ন্যান্ড গেটটাকে আসলে ইউনিভার্সাল গেট বলা হয় তার কারণ যে কোনো ডিজিটাল সিস্টেমটাই, যে কোনো একটা ডিজিটাল সিস্টেমকে আমি ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। এটা সেম গোজ ফর নর গেট। হ্যাঁ, মানে একই কথা যে আমি নর গেট দিয়েও আমি যে কোনো একটা ডিজিটাল সিস্টেমকে ইমপ্লিমেন্ট করতে পারি। এবং আমরা দুই ধরনের লজিকের কথা বলছিলাম না, একটা ছিল কম্বিনেশনাল আর একটা ছিল কি সিকোয়েন্সিয়াল। এই দুই ধরনের সার্কিট ছিল। তো সিকোয়েন্সিয়াল সার্কিটে আমি একটা টার্মের কথা বলছিলাম যে ওইখানে কি করতে হয়, যে আউটপুট প্রিভিয়াস যে আউটপুটটা সেটাকে আমাদের পরের অপারেশনের ইনপুট হিসেবে ইউজ করা হয়। সো ওই যে আউটপুটটাকে স্টোর করে রাখার জন্য আমাদের একটা মেমোরি এলিমেন্ট দরকার, যে মেমোরি এলিমেন্টের নাম কি ফ্লিপ ফ্লপ, তাই না? তো এই যে ফ্লিপ ফ্লপটা, এটাও কিন্তু আমাদের দুইটা ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। সো আমি দেখতে পাচ্ছি কম্বিনেশনাল তো যাই, সেটা তো আমরা এখনই দেখবো। সিকোয়েন্সিয়াল সার্কিটও কিন্তু ন্যান্ড গেট দিয়ে বা নর গেট দিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট করা পসিবল। ওকে, মানে যেটা হচ্ছে গিয়ে সিকোয়েন্সিয়াল এর মেইন সার্কিট, যেটা মেমোরি এলিমেন্ট ফ্লিপ ফ্লপ, সেটাকেও আমরা ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ন্যান্ড গেটটা আসলে যে কোনো সার্কিটে, মানে যে কোনো সার্কিটের যে কোনো কিছু, যে কোনো ফাংশন আমি যদি হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, সেটা দিয়ে ইমপ্লিমেন্ট করা পসিবল। তো এখন আমাদেরকে এই বুলিয়ান যে কোনো একটা হচ্ছে গিয়ে সার্কিটকে আমি যদি বুলিয়ান ফাংশনকে আমি যদি ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, আমাকে আগে জানতে হবে কি অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলোকে আমি ন্যান্ড গেট দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো সেই জিনিসটা, তাই না? সো এখানে আমি দেখি এটা আমাদের কি একটা ন্যান্ড গেট না? আমি ন্যান্ড গেটটা দিয়ে আমি একটা ইনভার্টার বানাতে চাচ্ছি, যেটা আমি ন্যান্ড গেট দিয়ে বানাবো। সো এখন আমরা দেখি যে আমি একটা ইনপুট দিলাম এ, এটা ভিতরে গিয়ে কি করলো যে এই সেম ইনপুটটাই, নর্মালি ন্যান্ড গেটে কয়টা ইনপুট থাকে? দুইটা। তো আমি এখানে কি করতেছি, আমি দুইটাতেই হচ্ছে সেম ইনপুট দিচ্ছি, এ দিচ্ছি। তো আমার আউটপুটে আসবে কত? এ ইন্টু এ হোল বার। এখন এ ইন্টু এ যে কথা, এ ওটা ইজ ইকুয়াল টু এ লেখা কি একই Yes, কথা sir. না? So আমি তখন কি দিলাম, তাহলে ওইটাকে এ ইন্টু এ হোল বার ইজ ইকুয়াল টু লিখলাম কি এ হোল বার, মানে এ কমপ্লিমেন্ট হয়ে গেল। সো আমি ইজিলি কি করতেছি, যে কোনো একটা ন্যান্ড গেটে আমি যদি সেম ইনপুট দুইটাতেই দেই, দুইটা ইনপুটে দেই, আমার সেটা কি হয়ে যাবে, ইনভার্ট হয়ে যাবে বা কনভার্টার হিসেবে কাজ করবে। বুঝে গেছে? অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, অ্যান্ড গেট তো খুবই ইজি। এখানে কি করতেছি, আমি এ আর বি দুটা ইনপুট দিচ্ছি, আমার আউটপুটে আসবে কত, এ বি হোল কমপ্লিমেন্ট। আমি যদি এখন এই এ বি হোল কমপ্লিমেন্টটাকে আমি যদি আরেকটা ইনভার্টারের মধ্যে পাস করি, সেখান থেকে আমি আবার কি পাবো, এ বি পাবো। এখন আমি একটু আগেই দেখলাম কি আমি ইনভার্টার কিভাবে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, তাই না? দ্যাট মিনস এইটার যে আউটপুটটা সেটা আমি আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করব এবং দুইটাতেই আমি সেম ইনপুট দিব, রাইট? দ্যাট মিনস এটাতে আমি এ বি হোল কমপ্লিমেন্ট দিচ্ছি, এখানেও আমি এ বি হোল কমপ্লিমেন্ট দিচ্ছি, তাই না? যেন আমার আলটিমেটলি আউটপুট আসবে কত, এ বি আসছে। জিনিসটা কি বোঝা গেছে? Yes, sir. ঠিক তেমনই ভাবে আমি যদি এখন একটু অর গেটের দিকে আসি, অর গেটটা একটু বড়, তিনটা গেট লাগে। বাট এখানে কি আসতেছে, আমি দেখি যে ফার্স্ট লেভেলে দুইটা ন্যান্ড গেট আছে। এখানে আমাদের কি আসবে আউটপুটে, এ কমপ্লিমেন্ট। এখানে আউটপুটে কি আসবে, বি কমপ্লিমেন্ট। দেন এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টকে আমি আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করলাম, আমাদের আসবে কত, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তাই না? ওইটা মানে যা কথা, এ প্লাস বিও একই কথা। ঠিক আছে, দ্যাট মিনস আমি যদি এখানে বলি, এখানে আসার কথা এটা যা কথা, এ সরি ইনটু হবে, চলে গেল।
এটা আমাদের হচ্ছে আসবে, এটা আউটপুট আসবে কত, a কমপ্লিমেন্ট ইনটু হচ্ছে b কমপ্লিমেন্ট, তাই না? এখন এটাকে আমি ডি মর্গান অ্যাপ্লাই করে a প্লাস b পেতে পারি না? সাপোজ a কমপ্লিমেন্ট দেন ওভারঅল কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট ওভারঅল একটা কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স a প্লাস b। আমি তার মানে NAND গেট দিয়ে আমি নট গেটকে ইমপ্লিমেন্ট করলাম, অ্যান্ড গেটকে ইমপ্লিমেন্ট করলাম, অর গেটকেও ইমপ্লিমেন্ট করলাম। তার মানে এখন আমি যদি যে কোনো একটা সার্কিট আমার কাছে ধরেন দেওয়া আছে, আমি যদি সেটাকে, আমি নর্মালি সেগুলোকে কি নট অ্যান্ড অর এইভাবে যে এভাবে আমি আঁকি না, এইভাবেই তো রিপ্রেজেন্ট করি যে কোনো একটা পার্টিকুলার সার্কিটকে। তো আমি যদি নটের জায়গায় এই এইটা এই যে এইটা, হ্যাঁ, এই সিম্বলটা ইউজ করি, অ্যান্ড এর জায়গায় আমি যদি এই সিম্বলটা ইউজ করি, অর এর জায়গায় যদি আমি এই সিম্বলটা ইউজ করি, তাহলেই হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে কি ক্লাসটা মনে হয় খালি একজনই করছে। বুঝছি স্যার। জি স্যার। আপনারা যদি রেসপন্স না করেন আমি কিন্তু এখন হচ্ছে অ্যাটেন্ডেন্স নিব, তারপরে কিন্তু আমি কিন্তু তখন আর কার কথা শুনবো না, সবাইকে কিন্তু তখন যারা যারা পারবে না অ্যাটেন্ডেন্স দিতে তারা হচ্ছে অ্যাবসেন্ট। এই জিনিসগুলো একটু বুঝেন, এই আজকের এই টপিকটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাল্টি লেভেল ন্যান্ড লজিক, নর লজিক, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো হয়তো আপনারা বলবেন যে হ্যাঁ পরে ভিডিও দেখে নিব, বাট ক্লাসে বুঝে নেওয়াটা বেটার, ঠিক আছে? আচ্ছা, তো এখন জাস্ট হচ্ছে কি একটা আমি ন্যান্ড গেট দিয়ে আমি নর গেট ইমপ্লিমেন্ট করছি। হ্যাঁ, সাপোজ এই যে আমি এইটুকু পর্যন্ত পেলাম, আমি এখন নর গেট মানে কি, নট অর, দ্যাট মিন্স এই যে অর গেটকে আমি যদি একটা ইনভার্টার দিয়ে দিই সেটাই আমাদের নর গেট। তার মানে কি করতেছি, এই যে আমি অর গেটটাকে ইমপ্লিমেন্ট করলাম ন্যান্ড গেট দিয়ে, এটা আউটপুটটাকে আমি আরেকটা ইনভার্টার দিয়ে পাস করে দিলাম, এই যে ইনভার্টার দিয়ে, তখন সেটা কি হয়ে যাবে, এই আউটপুটটা আমাদের কমপ্লিমেন্ট হয়ে যাবে। সো আমি ন্যান্ড গেট দিয়ে, আমি যদি বেসিক গেট গুলো জানি যে বেসিক গেট গুলো কিভাবে আমাদের ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আমি যে কোনো কিছু সেটা দিয়ে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, ঠিক আছে? সো এখন আমরা খেয়াল করি যে আমাদের যে কোনো একটা আমি যদি মাল্টি লেভেল, হ্যাঁ, ন্যান্ড গেট আমি অবটেইন করতে চাই, মানে যে কোনো একটা বুলিয়ান ফাংশনকে আমি যদি মাল্টি লেভেল ন্যান্ড গেটে হচ্ছে গিয়ে এক্সপ্রেস করতে চাই বা অবটেইন করতে চাই, সেটার জন্য আমার কিছু ছোট ছোট হচ্ছে কিছু ছোট স্টেপস আছে। ফার্স্টে আমাদের একদম সোজাটা, ফার্স্ট স্টেপে কি করছে যে আমাদের এই যে অ্যান্ড অর, আমাদের যে বুলিয়ান এক্সপ্রেশনটা দেওয়া থাকবে, সাপোজ এটা দেওয়া আছে, হ্যাঁ, যে বি সি প্রাইম প্লাস এ ইন্টু বি প্লাস সিডি, এটাকে আমাকে কি করা লাগবে, ওটা লজিক ডায়াগ্রামটা আঁকতে হবে ইউজিং অ্যান্ড অর ইনভার্টার গেটস, তাই না? এখানে কি কি আছে, অ্যান্ড গেট আছে, নট গেট আছে, অর গেট আছে, এই বেসিক গেট গুলো দিয়ে আমাকে ওটার একটা লজিক ডায়াগ্রামকে আগে এঁকে ফেলতে হবে। ওকে, সো এবং আরেকটা জিনিস কি, আমরা এখানে ধরে নিতেছি সাপোজ এখানে সি কমপ্লিমেন্ট, আমার দরকার নাই, হ্যাঁ, আমি যে সি থেকে একটা ইনভার্টার দিয়ে ওটাকে সি কমপ্লিমেন্ট বানাবো দেন ইউজ করব, আমার সেটা করার দরকার নেই। আমি ধরে নিচ্ছি যে আমার কাছে সি যেরকম অ্যাভেলেবল আছে সি এর কমপ্লিমেন্টটাও অ্যাভেলেবল আছে, আমাকে আলাদা করে সি কে ইনভার্টার দিয়ে পাস করে সেটাকে কমপ্লিমেন্ট করতে হবে না, এইটুকু। এই হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমি ধরে নিচ্ছি যে আমার কাছে সি এর কমপ্লিমেন্টও অ্যাভেলেবল আছে, মানে প্রত্যেকটা ভ্যারিয়েবলের নর্মাল যেই ইয়েটা ফর্মটা সেটা অ্যাভেলেবল আছে, সেটা কমপ্লিমেন্টটাও অ্যাভেলেবল আছে, ঠিক আছে? এরপরে আমাকে কি করতে হবে, আমি আরেকটা লজিক ডায়াগ্রাম আঁকবো এবার। কি করে, এই যে আমি প্রিভিয়াস স্লাইডে যে দেখালাম, সাপোজ এই যে অ্যান্ড এর জন্য যেই যেটা দেওয়া আছে ন্যান্ড এর, দেন অর গেট যে আমি ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, দেন ইনভার্টারকে আমি যে ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, এগুলো দিয়ে আমাকে কি করতে হবে, এই অ্যান্ড গেট অর গেট নট গেটকে রিপ্লেস করে দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে এটা লেখা আছে। এখন আমাদের আরেকটা কাজ, সেটা হলো এই যে বসালাম, হ্যাঁ, এই যে সার্কিট গুলো বসালাম, এখন আমাদের এরকম আসতে পারে যে আমাদের পরপর দুইটা ইনভার্টার চলে আসছে। পরপর দুইটা ইনভার্টার মানে কি, সাপোজ হচ্ছে মানে চলে যাবে নট দুইটা এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ধরেন আমাদের একটা হচ্ছে গিয়ে এরকম আছে, হ্যাঁ, এ, ঠিক আছে। দেন আমি এখানে আমাদের ন্যান্ড গেটের ইয়ে কি, ইনভার্টার, এটা এখান থেকে কি আসবে আমাদের, এ কমপ্লিমেন্ট। আমি যদি এটাকে এখন আবার আরেকটা হচ্ছে গিয়ে ন্যান্ড গেট দিয়ে পাস করি, সেখান থেকে আমাদের কত আসে, এ আসে, তাই না? সো আমার তাহলে কি আমার এত কষ্ট করে দুইটা ন্যান্ড গেট কি দেওয়ার দরকার আছে? আমি দুটাকে বাদ দিয়ে দিতে পারি না? আমি ডিরেক্ট তখন একটা হচ্ছে গিয়ে ইনপুট লাইন ইউজ করতে পারি, যেটা আমাদের হচ্ছে এ হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? মানে আমার এ থেকে একটা ইনভার্টার দিয়ে আমি এ কমপ্লিমেন্ট পেলাম, দেন ওইটা আবার হচ্ছে ইনভার্টার দিয়ে পাস করে এ পাচ্ছি। তো আলটিমেটলি এটা যে কথা, আমার একটা সিঙ্গেল একটা ইনপুট লাইন যেটা আমাদের এর সাথে কানেক্টেড, একই কথা না? সো আমার যদি এরকম আমি হচ্ছে গিয়ে অ্যান্ড অর নটের জায়গায় আমি যখন ন্যান্ড দিয়ে রিপ্লেস করে দিব, তখন আমাদের এরকম কিছু কেস আসতে পারে যে আমাদের পরপর দুইটা এরকম ইনভার্টার চলে আসবে, ঠিক আছে? পরপর দুইটা যদি এরকম ইনভার্টার চলে আসে, আমি তখন কি করে দেব, সেটাকে ক্রস করে দেব। ওকে, Yes, sir. Yes, sir. সো আমরা এখন এক্সাম্পলে চলে যাই, তাহলে হয়তো একটু বেটার বুঝতে পারবো আমরা। আচ্ছা, তো এখানে আমরা দেখি যে আমাদের ফার্স্টে এই ফাংশনটা দেওয়া ছিল, হ্যাঁ, আমরা এটার অ্যান্ডার ইমপ্লিমেন্টেশন করছি। অ্যান্ডার ইমপ্লিমেন্টেশনটা কিরকম, এই যে আমাদের হচ্ছে গিয়ে জাস্ট অ্যান্ডার অর এরকম। আরেকটা জিনিস খেয়াল করি, আমরা এখানে যেরকম এই যে বিসি কমপ্লিমেন্ট, তাই না, বিসি কমপ্লিমেন্ট, আমি কিন্তু সি কে কোনো ইনভার্টার দিয়ে পাস করে তারপরে সি কমপ্লিমেন্ট বানাই নেই। আমি কি বলছিলাম যে অ্যাজিউম বোথ দ্য নর্মাল এন্ড কমপ্লিমেন্ট ইনপুটস আর অ্যাভেলেবল। তো আমি এখানে এভাবে করে ইমপ্লিমেন্ট করছি, ঠিক আছে? এই যে এখানে সি আছে এটা নর্মাল ফর্মে, আবার এখানে সি কমপ্লিমেন্ট সেটা তার নর্মাল ফর্মে, সরি কমপ্লিমেন্ট ফর্মে আমি এখানে ইউজ করছি। তো সি কিন্তু এখানে দেখাচ্ছি না আর কি, যে ইনভার্ট করে দেন আমি এখানে ইউজ করতেছি। এই কেসের ক্ষেত্রে আমি ধরে নিতেছি যে আমাদের কাছে সি আছে। ওকে, এখন দেখেন আমি কি করি, এই যে এইটা, এই যে এন্ড গেট, এই এন্ড গেটের আমি করেসপন্ডিং যে আমি ন্যান্ড গেট যেটা দেখলাম, যে ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট, সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এটা কি ক্লিয়ার আছে সবার কাছে, মানে সবার কাছে ক্লিয়ার হচ্ছে এন্ড গেটের করেসপন্ডিং ন্যান্ড Yes, sir. ইমপ্লিমেন্টেশনটা, তাই না? যে একটা হচ্ছে ন্যান্ড গেট দিলাম, দেন ওইটাকে আমি আরেকটা হচ্ছে গিয়ে ইনভার্টার দিয়ে পাস করে দিলাম। তার মানে এখানে আসবে কত, সিডি হোল কমপ্লিমেন্ট, এটাকে আরেকটা ইনভার্টার দিয়ে পাস করলে আমাদের আউটপুটে আসবে সিডি, তাই না? তার মানে এটা কি আমাদের এন্ড গেটের মধ্যে কাজ Yes, sir. করছে। এরপরে আসতেছে কি আমাদের একটা অর গেট। অর গেটে আমাদের কি ছিল, তিনটা ন্যান্ড গেট ছিল, ঠিক আছে? এখানে আমাদের ফার্স্টে হচ্ছে লেভেলে দুইটা হচ্ছে ন্যান্ড গেট ছিল, যেখানে আমি কি দিচ্ছিলাম, এই যে এরকমই না, জাস্ট সিম্পলি ওইখানে কি করতেছি, আমি অরের জায়গায় আমি এটাকে বসিয়ে দিলাম। তারপরে এই যে এটার আউটপুটটা, এটা আবার আরেকটা এন্ড গেটে ঢুকছে, এই যে এটার আউটপুটটা আমাকে আরেকটা এন্ড গেটে পাস করে দিলাম। এটাকে আমি কি করবো, আবার এই সিম্পলি হচ্ছে ন্যান্ড গেট দিয়ে যেভাবে রিপ্রেজেন্ট করে সেটাকে বসাই দিলাম। ওকে, এখান থেকে এ আর একটা ডিরেক্ট এখানে ঢুকছে। এরপরে এটা যে আউটপুটটা সেটা আবার আরেকটা নট গেট দিয়ে পাস হবে। সো এটা ওখানে এই যে ইনপুটে পাস করে দিলাম। এখান থেকে আরেকটা যেটা আসবে সেটা আমাদের আরেকটা অ্যান্ড গেট দিয়ে ইনপুটে ঢুকতেছে, তাই না? তো আমি এরকম করে বসাই দিচ্ছি, ঠিক আছে? এখন কেউ কি বলতে পারবেন যে আমি একটু আগে যে ইয়েটা দেখালাম, যে আমাদের পরপর দুইটা আছে নট গেট আসে, এরকম কেস কি এখানে আছে কিনা? এই যে আমি এন্ড অর নটের জায়গায় যে তাদের ন্যান্ড ইমপ্লিমেন্টেশন গুলো বসালাম, এখন আমাকে কেউ বলেন আমাদের এখানে পরপর দুইটা ইনভার্টার আছে, এরকম এরকম কি কোনো কেস আছে? স্যার উপরে স্যার সিডি ইয়ে হয়েছে, ন্যান্ড হয়েছে, পরে আবার আচ্ছা, এই যে দেখেন আমাদের এইটা আর এইটা, এই দুইটা কি আমাদের ইনভার্টার না? ইয়েস স্যার।
এটা একটা ইনভার্টার, এটা একটা ইনভার্টার। সো আমি সিডি হোল কমপ্লিমেন্ট এটাকে আমি যদি আবার পাস করলাম, সিডি আসলো, আবার দেন পাস করলাম, আবার সিডি হোল কমপ্লিমেন্ট আসলো, আমার কি এইভাবে করার দরকার আছে কোনো? আমি যদি এখান থেকে ডিরেক্ট এটা যে আউটপুটটা সেটাকে আমি যদি এখানে ঢুকিয়ে দিতাম, সেম আসতো না, আমার সেম কাজ হতো না? ইয়েস স্যার। সো এটাই হচ্ছে কাহিনী, যে আমাদেরকে এখন কি করতে হবে, এই এত বড় সার্কিটটাকে আমাদেরকে ছোট করতে হবে, তাই না? তারপরে খেয়াল করেন আরেকটা কোথায় আছে, এই যে এটার মধ্যে এটা আর এটা, তাই না? এটা একটা হচ্ছে কি ইনভার্টার, এটাও কি একটা ইনভার্টার, পরপর দুইটা ইনভার্টার। আমি এটাকে কি করতে পারি, ক্রস করে দিলাম, ক্রস করে এটার যে আউটপুটটা সেটা আমি ডিরেক্ট এখানে ঢুকিয়ে দিতে পারি না? জি স্যার। ইয়েস স্যার। তারপরে আমাদের এখানে আরেকটা আছে, সেটা কি, এই যে এটা একটা আছে, এটা একটা আছে, তাই না? তো আমি এটাকেও বাদ দিয়ে দিতে পারি, তার কারণ কি এখানে আমাদের দুইটা ইনভার্টার চলে আসছে, ঠিক আছে? আরেকটা কেস আমি কোনটা বাদ দিব, আমি এই যে খেয়াল করেন আমাদের এখানে জাস্ট একটা সিঙ্গেল ভ্যারিয়েবল আছে, যেটাকে আমি কি করতেছি, একটা ইনভার্টার দিয়ে আমি পাস করে দিচ্ছি। মিনস আমাদের এখানে আসার কথা হচ্ছে ভিতরে বি কমপ্লিমেন্ট। এরকম হয় যে কোন একটা ইনপুট যেটাকে আমাদের হচ্ছে একটা সিঙ্গেল একটা ইনভার্টার দিয়ে হচ্ছে গিয়ে পাস হয়ে দেন কোন একটা ইনপুট হিসেবে ইউজ হচ্ছে, আমি সে কেসে কি করব, আমি ওই ওই হচ্ছে গিয়ে সিঙ্গেল ইনভার্টারকে বাদ দিয়ে দিব, এবং আমি ধরে নিব যে আমাদের এইটা হচ্ছে বি কমপ্লিমেন্ট, মানে ডিরেক্ট আমি বি কমপ্লিমেন্টকে এখানে পাস করে দিচ্ছি। এটা কি ক্লিয়ার? এই জিনিসটা ভালো মতো বুঝেন যে আমি কিন্তু এখানে বি ছিল, আমি কি করলাম, বিটা আমাদের কি হচ্ছিল, এখানে একটা সিঙ্গেল ইনভার্টার দিয়ে পাস হচ্ছিল, দেন এখানে ইনপুট হচ্ছে বি কমপ্লিমেন্ট হিসেবে ছিল। আমি এখন কি করলাম, এটাকে উঠায় দিলাম, উঠিয়ে দিয়ে আমি কি বলতেছি, ডিরেক্ট আমার ইনপুটে যাবে বি কমপ্লিমেন্ট। দ্যাট মিনস আমার কাছে ধরে নিচ্ছি যে আমার কাছে বি এর কমপ্লিমেন্ট অলরেডি অ্যাভেলেবল আছে। এটা ক্লিয়ার, বুঝা গেছে? জি স্যার। তার মানে আমার এতগুলো, আমাদের কয়টা গেট ছিল এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। এখন আমাদের কয়টা গেট আছে, 5টা, তাই না? 5টা ন্যান্ড হয়ে গেছে। সো আমাদেরকে তার মানে মাথায় রাখতে হবে কি, যে আমি ফার্স্টে কি করলাম, আমাদের যে বুলিয়ান ফাংশনটা দেওয়া ছিল, আমি সেখান থেকে এই যে এন্ড অরে এটাকে রিপ্লেস করে দিলাম, তাই না? মানে এন্ড অর হচ্ছে লজিক ডায়াগ্রাম মতন, এন্ড অর গেট দিয়ে। তারপরে কি করলাম, ওই এন্ড অর গেটের যে কোরেসপন্ডিং ন্যান্ড ইমপ্লিমেন্টেশন আছে সেগুলোকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাকে এখন দেখতে হবে যে এটা কিন্তু একটা ক্যাসকেডিং, দ্যাট মিনস হচ্ছে একটা লাইক বক্সের মতো, হ্যাঁ? এটা একটা ক্যাসকেড, এটা একটা ক্যাসকেড, ঠিক আছে? এটা একটা ক্যাসকেড, এটা একটা ক্যাসকেড, এটা একটা ক্যাসকেড। তো এই আমাকে দেখতে হবে পরপর দুইটা ক্যাসকেডের মধ্যে আমার এরকম এই যে ইনভার্টার আছে কিনা, তাই না? এটা কিন্তু একটা ক্যাসকেডের মধ্যে ছিল এই ইনভার্টারটা, এটা ছিল আরেকটা। এরকম দেখতেছি কি পরপর দুইটা ক্যাসকেডের মধ্যে আমাদের এরকম একটা পেয়ার আছে ইনভার্টারের। যদি এরকম পেয়ার থাকে আমি কি করবো, সেগুলোকে ক্যান্সেল করে দেবো, তাই না? যেরকম এখানে একটা ক্যান্সেল করলাম, তারপরে যে এখানেও ক্যান্সেল করলাম। তারপরে আমাদের আরেকটা কাজ কি হবে, যদি এরকম কোনো সিঙ্গেল ইনপুট থাকে যেটা হচ্ছে আমাদের একটা ইনভার্টার দিয়ে পাস হয়ে যাচ্ছে, দেন হচ্ছে যে আউটপুটটা সেটা যদি কোনো একটা হচ্ছে গেটের ইনপুট হিসেবে কাজ করে, আমি কি করব, ওই সিঙ্গেল ইনপুটটা যে ইনভার্টার দিয়ে পাস হচ্ছিল ওই ইনভার্টারটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে ওইটাকে আমি কমপ্লিমেন্ট করে দেবো, ঠিক আছে? ডিরেক্ট ওইটার কমপ্লিমেন্টটাকে আমি ইনপুট হিসেবে ইউজ করব এই গেটে। ক্লিয়ার? ইয়েস স্যার। আমরা যখন লজিক ডায়াগ্রাম আঁকবো আমাদের কি বক্স করে দেওয়া লাগবে? হ্যাঁ, এরকম বক্স করে রাখলে আপনাদের জন্যই সুবিধা হবে জিনিসটা, তাই না? মানে এই যে এটা যে আমি যে এই যে এইটুকু আঁকছি, এটা যে আমাদের এন্ড গেটের, এটাকে এখন দেখে ইজিলি বোঝা যাচ্ছে না? সাপোজ এখানে বক্স করে না দেওয়া নাই, তখন আমরা কি এত ইজিলি বুঝতে পারতাম জিনিসটা? বুঝে কিন্তু যেত না। সেখানে এটাকে হচ্ছে গিয়ে আমাদের ব্লক ডায়াগ্রাম প্রসিডিওর বলে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম প্রসিডিওর। আমরা এখানে ব্লক করে করে হচ্ছে গিয়ে মানে ইমপ্লিমেন্ট করতেছি। ফাইনালি গিয়ে এই যে আমি এখানে কেটে দিছিলাম, ক্রস করে করে দেখাচ্ছি। ফাইনালি গিয়ে আমাদের আসতেছে হচ্ছে গিয়ে এই যে জাস্ট এই 5টা গেট,
এই যে খেয়াল করেন আমাদের এই ন্যান্ড গেটটাকে আমি এইভাবে থ্রু না করে আমি ডিরেক্ট এটার আউটপুটটাকে এই 3 নাম্বার গেটে ইনপুট হিসেবে ইউজ করছি, ঠিক আছে। বিটাকে দেখেন এটাকে কেটে দিয়ে আমি দেখেন কি করতেছি, বি কমপ্লিমেন্ট ডিরেক্ট 3 এর ইনপুটে বি কমপ্লিমেন্ট দিচ্ছি, তাই না। এটাকে আমি কি করলাম, সরি এই যে এটার আউটপুটটাকে তো আমার এখানে ঢুকছেই, এই যে 4 নাম্বার গেটের যে আউটপুটটা সেটাকে আমি ডিরেক্ট 5 নাম্বার গেটে ইনপুট হিসেবে ইউজ করছি, এত ভায়া হয়ে না এসে, ঠিক আছে। এগুলোকে বাদ দিয়ে দিলে আমাদের এটা আসছো। তারপরে এই যে 2 নাম্বার গেটের যে আউটপুটটা সেটাকে আমি ডিরেক্ট 5 নাম্বার গেটে এখন ইনপুট দিয়ে দিচ্ছি, এই যে দেখছেন। তো জিনিসটা খুব ইজি হয়ে গেল না? জি স্যার। জি স্যার। স্যার আগের পেজে একটু যাবেন। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এই যে এখানে আমরা তো ন্যান্ড গেট দিয়ে ইউজ করতেছি, এখন বাম পাশে লেফট সাইডে যে ওইটা তো ন্যান্ড না এন্ড গেট। এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা এন্ড হ্যাঁ। গেট অর গেট না? হ্যাঁ হ্যাঁ, আমরা কি বললাম আমাদের কাছে এই যে এই ফাংশনটা দেওয়া আছে, আমি আগে কি করব, আচ্ছা আপনি বুঝবেন কিভাবে এটা দেখে যে আমাদের হচ্ছে কি কোথায় কোথায় এন্ড অর ইউজ করতে হবে, কোথায় কোথায় আমি এন্ড গেটের যে ন্যান্ড ইমপ্লিমেন্টেশন সেটা বসাবো, কোথায় অর এর ইমপ্লিমেন্টেশন সেটা বসাবো, ডিরেক্ট দেখে কি বুঝতে পারবেন কখনো? না স্যার, আমি এই জন্য কি করলাম, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে আমি আগে সেটাকে এন্ড অর দিয়ে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে, মানে এন্ড অর গেট দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করব, বুঝে গেছে। তারপরে দেখেন আমি কি করতেছি, এইটা থেকে ওটা করেসপন্ডিং, এই যে দেখেন এই যে এটা কি আমাদের এন্ড, এই এন্ড এর করেসপন্ডিং ন্যান্ড কোনটা, ইমপ্লিমেন্টেশন এটা ছিল, জাস্ট এটা বসাই দিলাম। তারপরে এই যে অর গেট, এটার করেসপন্ডিং যে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন আছে সেটা বসালাম, তাই না। এই যে এন্ড গেটের জায়গায় এটা বসাই দিছি, এই অর গেটের জায়গায় এটা বসাচ্ছি, এই এন্ড গেটের জায়গায় এটা বসাচ্ছি। বুঝতে পারছেন জিনিসটা কেন আমি এটা আঁকছিলাম? এই তো মানে আপনাদের কাজটা কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে, তাই না, এটার জন্য। আচ্ছা, তারপরে আমি কি করতেছি, ওই যে আমাদের ওই রুল গুলো জাস্ট পরপর দুটো ইনভার্টার থাকলে ক্রস করে দিচ্ছি, ইনভার্টার ক্রস করে দিচ্ছি, এখানে ক্রস করে দিলাম। আর যদি হচ্ছে কোনো ডিরেক্ট, আমাদের যদি হচ্ছে ডিরেক্ট কোনো হচ্ছে ইনপুট থাকে যেটা হচ্ছে একটা সিঙ্গেল একটা ইনভার্টার দিয়ে পাস হয়, তখন আমি সে কেসে কি করতেছি, সেটার কমপ্লিমেন্ট ফর্মটা ইউজ করছি, তাই না। ডিরেক্ট ওটাকে ওই ইনভার্টারটাকে উঠিয়ে দিয়ে এটার কমপ্লিমেন্ট ফর্মটাকে ইউজ করছি। সো আমি এভাবে খুব ইজিলি ন্যান্ড ইমপ্লিমেন্টেশন করতে পারি। সো এখানে জাস্ট আরেকটা কিছু না, এখানে জাস্ট এখন আমাদেরকে জাস্ট করতে হবে যে আমাদের সাপোজ এটা আমাদের একটা দেওয়া আছে, হ্যাঁ এই যে আমি সাপোজ এটা পেলাম, এখন আমরা অ্যানালাইসিস প্রসিডিওর করে আসছি না একটু আগে, ওই অ্যানালাইসিস প্রসিডিওর থেকে আমি জাস্ট চেক করব যে আমার এই যে সিম্পলিফাই করে আমি তো এটাকে ন্যান্ড ইমপ্লিমেন্টেশন করলাম, জাস্ট ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সো আমি এখন অ্যানালাইসিস প্রসিডিওর দিয়ে আমি চেক করব যে আমার এই যে ফাইনাল আউটপুটটা আসতেছে সেটা অ্যাকচুয়ালি আমাদের এই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করে কিনা। বোঝা গেছে জিনিসটা? জি স্যার। অ্যানালাইসিস প্রসিডিওরটা আমি কেন শিখে আসছি, আমি এই যে ইমপ্লিমেন্ট করলাম বাট কনভার্ট করলাম এন্ড অর কে আমি যে ন্যান্ড গেট দিয়ে কনভার্ট করলাম, আমার যে ফাইনাল আউটপুটটা পাবো, হ্যাঁ সেটাকে আমি হচ্ছে গিয়ে অ্যানালাইসিস প্রসিডিওর দিয়ে চেক করে দেখবো যে আমাদের ওইটা আসলেই এই বুলিয়ান ফাংশনটাকে রিপ্রেজেন্ট করে কিনা। আমরা চাইলে এটা ট্রুথ টেবিল দিয়েও করতে পারি, বাট আমাদের অ্যানালাইসিস প্রসিডিওর এটার একটা ওয়ে। হ্যাঁ, তো এখন কিভাবে করব বলেন, খেয়াল করেন এই যে আমার এখানে লেবেলিং করতে হবে। হ্যাঁ, লেবেলিং করছি, তাই না। তো আমাদের ফার্স্টে এই যে এটা আমাদের কি ফার্স্ট লেভেলে খেয়াল করেন, ফার্স্ট লেভেলের ক্ষেত্রে আমি যে লেবেলিং করছি আউটপুট গুলোকে, সেগুলো কি আমাদের ইন্টায়ারলি জাস্ট ইনপুট গুলো না, ইনপুট ভ্যারিয়েবল। তো ইন্টারমিডিয়েট টার্ম আছে এখানে ফার্স্ট লেভেলের ক্ষেত্রে নাই কিন্তু, বাট পরের গুলোর কাছে যে T3 T4 হ্যাঁ এফ, এগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু ডিরেক্ট ইনপুট আছে, বাট সাথে কিন্তু আমাদের একটা ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল আছে, তাই না, লাইক T1, ঠিক আছে, যেরকম T4 এর ক্ষেত্রে কি a ইনটু T3, f এর ক্ষেত্রে T2 T4 এরকম। বাট T1 আর T2 কি হচ্ছে আমাদের ইন্টায়ারলি একদম ইনপুট যে ভ্যারিয়েবল আছে সেগুলো দিয়ে আমাকে ফর্ম করছি। যেমন T1 সমান কত CD হোল প্রাইম, এটা মানে কি C প্রাইম প্লাস D প্রাইম, তাই না। T2 কত BC প্রাইম হোল প্রাইম, দ্যাট ইজ B প্রাইম প্লাস C।
আচ্ছা, এখন T3 সমান কত হবে? D prime into T1 then whole complement, that means হচ্ছে এখন T1 কে যদি আমি ভাঙি, T1 কত ছিল? C prime plus D prime, হ্যাঁ না? তাহলে হচ্ছে আমাদের আসে হচ্ছে B prime C prime plus B prime D prime whole complement। এখন এটাকে আমি আবার হচ্ছে ডি মর্গান অ্যাপ্লাই করলাম, ডি মর্গান অ্যাপ্লাই করলে আমাদের আসে হচ্ছে B প্লাস C ইন্টু D প্লাস D। দেন এটা থেকে আমি আবার দেখে বুঝতে পারতেছি সেটা আমাদের কত, ডি যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই হয়ে আমাদের আসছে হচ্ছে B প্লাস CD। ডিস্ট্রিবিউটিভ লটা কিন্তু একদম আমাদের আপনাদেরকে পুরো মানে ভালো মতো ইয়ে করে রাখতে হবে, হ্যাঁ, যে দেখে যেহেতু বুঝতে পারেন। এই যে এটা B প্লাস C ইন্টু B প্লাস D, এটা মানে কি B প্লাস CD, তাই না? সেটা আমাদের, তার মানে T3 কে আমি আলটিমেটলি T3 থেকে এই B প্লাস সিডিটা পেলাম। T4 কত ছিল? T4 ছিল হচ্ছে T3 ইন্টু A হোল কমপ্লিমেন্ট, তাই না? A ইন্টু T3 হোল কমপ্লিমেন্ট। এখন এই যে আমি T3 টা নিয়ে আসলাম, বের করলাম, T3 কত ছিল? B প্লাস সিডি, সো A ইন্টু B প্লাস সিডি হোল কমপ্লিমেন্ট। এটাকে আর হচ্ছে ভাঙে নাই। আচ্ছা, এরপরে F সমান কত? T2 ইন্টু T4 হোল কমপ্লিমেন্ট। দেন আমাদের হচ্ছে গিয়ে T2 এর ভ্যালু হচ্ছে এখানে B প্লাস সিডি, আর T4 হচ্ছে গিয়ে A ইন্টু B প্লাস সিডি। ঠিক আছে, দেখুন যে পুরাটার উপরে একটা হোল কমপ্লিমেন্ট দেওয়া আছে। ওকে, দেন এখন আমি কি করতেছি? ডি মর্গান অ্যাপ্লাই করব। এই যে বাইরে যে কমপ্লিমেন্ট আছে এটাকে আমাদের পুরাটার উপরে একটা ডি মর্গান ল অ্যাপ্লাই করব। ডি মর্গান ল অ্যাপ্লাই করলে কি আসে? বিসি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্টের উপরে আরেকটা কমপ্লিমেন্ট চলে আসবে, প্লাস A ইন্টু B প্লাস সিডি, এই পুরোটার উপরে আরেকটা হোল কমপ্লিমেন্ট দেওয়া আছে, সেটার উপরে আরেকটা হোল কমপ্লিমেন্ট চলে আসবে। সো আলটিমেটলি কি হয়ে যাবে? বাইরের দুটো কমপ্লিমেন্ট কাটাকাটি চলে যাবে, তো আলটিমেটলি আমার কাছে থাকবে বিসি কমপ্লিমেন্ট আর A ইন্টু B প্লাস সি, বিসি কমপ্লিমেন্ট প্লাস A ইন্টু B প্লাস সিডি, যেটা আমাদের একদম ইনিশিয়ালি আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সেটাই চলে আসছে না? ইয়েস। মানে হচ্ছে এই যে এটাই চলে আসছে। সো আমরা অ্যানালাইসিস প্রসিডিওর থেকে বুঝতে পারতেছি যে এই যে আমি অ্যান্ড অর গেটটা ইমপ্লিমেন্ট করে ওটাকে যে আমি ন্যান্ডে কনভার্ট করলাম প্রত্যেকটাকে, তারপরে যে আমি আবার এত কাটাছেড়া করলাম, বাট তাও কিন্তু আমার ফাইনাল আউটপুটটা এইটাকেই রিপ্রেজেন্ট করছে, রাইট? দ্যাট মিনস আমি যে হচ্ছে কনভার্ট করছি আমার এই লজিকটা কিন্তু ঠিক আছে। আমি যে এত কিছু করলাম, আমার কিন্তু লজিক ফাংশনালিটিটা ওকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমাদের আরেকটা ইজি ওয়ে আছে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে চ্যাপ্টার 3 তে পড়ে আসছিলাম 2 লেভেলের ক্ষেত্রে, সেটা দিয়ে আপনাদের কারো কি এই জিনিসটা মাথায় আসে নাই যে আচ্ছা আমরা তো চ্যাপ্টার 3 তে আরেক ভাবে করে আসছিলাম, সেটা কেন এখানে ফলো হয় নাই? চ্যাপ্টার 3 তে যে প্রসেসটা পড়ে আসছিলাম সেটা কিন্তু আরো ইজি ছিল, তাই না? ওইখানে কি ছিল যে আমাদের সাপোজ ন্যান্ড এর এটা আমাদের ন্যান্ড গেটকে আমি দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে অ্যান্ড ইনভার্ট, দ্যাট মিনস একটা অ্যান্ড এর সাথে একটা ইনভার্টার অ্যাড করে দিলাম, এটাকে বলা হয় কি অ্যান্ড ইনভার্ট, তাই না? আর একটা কি ছিল ইনভার্ট অর, দ্যাট মিনস আগে ইনভার্ট করে তারপরে অর করলাম। ঠিক আছে, আলটিমেটলি দুইটাই কি আমাদের ন্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করে। সো এখন আমি কি করব, আমাদের এই আরেকটা যেটা ওয়ে, হ্যাঁ, আমাদের যখন একটা বুলিয়ান ফাংশনকে ন্যান্ড গেটে ইয়ে করার, কি করতে হবে? আগের মতোই সেম, আগে কি করা লাগবে যে আমাদের যে বুলিয়ান এক্সপ্রেশনটা দেওয়া আছে সাপোজ সেটার আগে লজিক ডায়াগ্রাম আঁকতে হবে উইথ অ্যান্ড অর অ্যান্ড ইনভার্টার কেস। ঠিক আছে, এবং অ্যাজিউম করে নিব যে আমাদের কাছে নর্মাল এবং কমপ্লিমেন্ট দুইটাই আমাদের কাছে, যে কোনো একটা ইনপুটের নর্মাল আর কমপ্লিমেন্ট দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এরপরে কি করব, এই যে অ্যান্ড গেট গুলোকে আমাদের যে অ্যান্ড গেট গুলো আছে সেগুলোকে আমি ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করব, কনভার্ট করে দেবো সিম্পলি। এন্ড সেটা কিভাবে করতে পারি? অ্যান্ড ইনভার্ট দিয়ে, তাই না? দ্যাট মিনস আমাদের যে অ্যান্ড গেটের সামনে আমি যদি একটা হচ্ছে গিয়ে বাবল দেই, বাবল মানে যে গোল, এটা আমাদের অ্যান্ড গেটের সামনে যদি
একটা গোল বাবল দেই, আমাদের কি সেটা ন্যান্ড হয়ে যাবে না? ইয়েস স্যার। সবাই চুপ হয়ে গেল কেন? স্যার এন্ড ইনভার্ট আর NAND এর মধ্যে পার্থক্য কি স্যার? অ্যান্ড ইনভার্ট আর ন্যান্ডের মধ্যে পার্থক্য নাই তো। এই অ্যান্ড ইনভার্টটাই তো আমাদের ন্যান্ড গেট। মানে আমি কি করতেছি, আচ্ছা আমাকে বলেন ন্যান্ড গেট মানে কি? নট Yes, অ্যান্ড sir. না? তার মানে অ্যান্ড কে আমি ইনভার্ট করে দিচ্ছি, ঠিক আছে? এই যে অ্যান্ড গেটটাকে আমি ইনভার্ট করে দিয়ে আমি এটা পাচ্ছি, এটাকে বলা হয় ন্যান্ড গেটের অ্যান্ড ইনভার্ট ফর্ম আর কি। হ্যাঁ, মানে আমি ন্যান্ড গেটকে দুই ভাবে হচ্ছে গিয়ে লিখতে পারি। একটা হচ্ছে অ্যান্ড ইনভার্ট, মানে অ্যান্ড গেট দিয়ে হচ্ছে গিয়ে অ্যান্ড গেটের আউটপুটটাকে একটা নট গেট দিয়ে পাস করে দিলাম, সেটাও আমাদের ন্যান্ড গেট হিসেবে কাজ করবে। আমি যদি এখানে প্রত্যেকটা ইনপুটকে আগে ইনভার্ট করে তারপরে সেগুলোকে আমি যদি একটা অর গেট দিয়ে পাস করি, কি আসে? এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট। এটা মানে কি আমাদের? এটা মানে যে কথা এক্স ওয়াই জেড হোল কমপ্লিমেন্ট সেই কথা। আর এক্স ওয়াই জেড হোল কমপ্লিমেন্ট মানে কি? ন্যান্ড, Yes, sir. তাই না? দ্যাট মিন্স কি, যে এটা এন্ড, এটাকে আমি কি করে দিচ্ছি, পুরোটাকে কমপ্লিমেন্ট করে দিচ্ছি, তাই না? নট করে দিচ্ছি। সো তার মানে কি, এটা আসলে সেম ন্যান্ডই, বাট এখানে কি করলাম, আমি আগে ইনভার্ট করে দিচ্ছি, তারপরে একটা অর গেট দিয়ে পাস করলাম, এই জন্য এটাকে কি বলা হয়? ন্যান্ড গেটের ইনভার্ট অর। ঠিক আছে, দুইটা কিন্তু সেম, দুইটাই কিন্তু ন্যান্ড গেট, জাস্ট দুই ভাবে আমি রিপ্রেজেন্ট করতেছি ন্যান্ড গেটকে, একটা হচ্ছে ইনভার্ট এন্ড দিয়ে আর একটা ইনভার্ট, সরি এন্ড ইনভার্ট দিয়ে আর একটা হচ্ছে ইনভার্ট অর দিয়ে। এটা কি বুঝা গেছে? Yes, sir. সো যদি বুঝা হয়ে থাকে, আচ্ছা, তো এখানে আমি কি বললাম, আমাদের কাছে এখন আমাদের যে লজিক ডায়াগ্রামটা থাকবে, হ্যাঁ, যেটাকে আমি যে এন্ড অর গেট দিয়ে যে আমি আঁকলাম লজিক ডায়াগ্রামটা, সেটাকে আমি এখন কি করব, এই যে আমার এগুলো দিয়ে আমি রিপ্লেস করে দিব। আমার যেখানে যেখানে এন্ড গেট পাবো, এন্ড গেট, সেগুলোকে আমি এন্ড ইনভার্ট, আমি সেগুলোকে আমি ন্যান্ড গেটে কনভার্ট করব ইউজিং এন্ড ইনভার্ট গ্রাফিক সিম্বল। এই যে আমার কাছে সাপোজ আমি যদি এই যে এইটা দেখাই এক্সাম্পল, এই যে দেখেন আমাদের কাছে এটা কি আছে, একটা এন্ড গেট আছে। হ্যাঁ, আমি জাস্ট কি করব, এন্ড কে আমি ন্যান্ড গেটে কনভার্ট করে দিব। এটা কি বুঝতে পারছেন? Yes, sir. এই যে এটাকে আমি হচ্ছে গিয়ে এখানে এটাতে কনভার্ট করলাম, যে সিম্পলি কি করে দিছি, এন্ড ইনভার্ট করে দিচ্ছি, এই এন্ড এর সামনে একটা বাবল দিয়ে দিলাম, এই যে গোল। আমাদের এটা কি হয়ে গেল, ন্যান্ড হয়ে গেল না? আর যেখানে যেখানে আমার এই যে অর গেট আছে, সেখানে আমি কি করব, ইনভার্ট অর এটা ইউজ করব। দ্যাট মিন্স জাস্ট সিম্পলি ঢুকানোর এই যে ইনপুটে যাওয়ার আগে একটা বাবল দিয়ে দিচ্ছি। এটুকু কি বুঝা গেছে? Yes, sir. তো তার মানে আমি সিম্পলি কি করতেছি, যে যেটা জায়গায় আমার এন্ড আছে সেগুলোকে আমি এন্ড ইনভার্ট করে দিলাম, জাস্ট সিম্পলি এটা সামনে একটা বাবল দিয়ে দিলাম, তাই না? আর যেসব জায়গায় আমার অর আছে সেসব জায়গায় আমি কি করছি, ইনভার্ট অর করে দিলাম। দ্যাট মিন্স এটার সামনে একটা বাবল, এটার সামনে একটা বাবল দিয়ে তারপর হচ্ছে ইনপুট দিলাম। খুবই সোজা কিন্তু, আমি কিন্তু এটার নাম দেখেও বুঝতে পারতেছি আমাকে কোথায় কি করতে হবে, তাই না? জাস্ট কিছুই না কিন্তু, তাই না? এন্ড এর জায়গায় আমি ন্যান্ড দিচ্ছি, মানে এন্ড ইনভার্ট করলাম, আর হচ্ছে গিয়ে অর এর জায়গায় হচ্ছে ইনভার্ট অর করে দিলাম, শেষ। নাম দেখে বোঝা যাচ্ছে যে কোথায় কি করা লাগবে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সেম, এই যে আমার এখানে অর এর জায়গায় আমি হচ্ছে গিয়ে ইনভার্ট অর করছি, এন্ড এর জায়গায় এন্ড ইনভার্ট করছি, আবার অর এর জায়গায় হচ্ছে ইনভার্ট অর করছি, এরকম করে বসাই দিচ্ছি। আমি কিন্তু দেখেন ইনপুটে, এটা আমাদের ইনপুট ভ্যারিয়েবল, এখানে এখনো কোনো চেঞ্জ করি নাই। দ্যাট মিন্স আমার এখানে যা আছে এখনো কিন্তু সেম আছে, এ বি প্রাইম সি ডি প্রাইম ই বি ই প্রাইম, এগুলো কিন্তু সব সেম আছে, ঠিক আছে? এখন খেয়াল করি, এখন দেখেন আমার এই গেটটা, এটা আমাদের কি অর গেট। আমার অর গেটের ইনপুটে কি যাচ্ছে,
বি কমপ্লিমেন্ট যাচ্ছে, রাইট? ইয়েস স্যার, বি প্রাইম প্লাস সি। হ্যাঁ, বাট এই কেসে দেখেন আমার বি কমপ্লিমেন্ট কি ডিরেক্টলি যাচ্ছে? আমার এখানে একটা ইনভার্টার আছে না? Yes, আমার sir. বি কমপ্লিমেন্টটা ইনভার্টার দিয়ে গিয়ে আবার তো বি হয়ে যাচ্ছে, রাইট? সো আমাকে কি করতে হবে? আমার এখানে ইনপুটে দিতে হবে বি, তাই না? সো আমি তখন আমি কি করতে পারি, এই যে বি কমপ্লিমেন্টটা, হ্যাঁ, আমি তখন বি কমপ্লিমেন্ট না দিয়ে তখন আমি দিব হচ্ছে বি দিব ডিরেক্ট, বুঝে গেছে? ঠিক তেমনই ভাবে এই যে এইটার কেসে, এই কেসে দেখি আমরা এই যে অর গেটটা, এটার মধ্যে আমার ইনপুটে যাচ্ছে কত? ডি কমপ্লিমেন্ট যাচ্ছে। বাট এই কেসে আমি কি দেখতে পাচ্ছি, ডি কমপ্লিমেন্টটা আমার যাওয়ার আগে একটা ইনভার্টার দিয়ে পাস হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই ভিতরে ঢুকতেছে কি? ডি ঢুকতেছে না? ডি ঢুকছে কিন্তু। সো আমাকে তখন কি করা লাগবে? আমি যদি এখানে ডি কমপ্লিমেন্টের জায়গায় আমি যদি ডি বসাইতাম, যদি আমি একটা ডি বসাতাম, তাহলে আমাদের কি হইতো? ইনভার্টার দিয়ে পাস হয়ে ডি কমপ্লিমেন্ট হতো, যেটা এটার মতোই। এটা কি বুঝতে পারছেন Yes. কাহিনীটা? সো এই জন্য আমি কি করতেছি, এই যে পরের ছবিতে যেখানে বি কমপ্লিমেন্ট ছিল সেটাকে বি করে দিলাম, যাতে আমার আলটিমেটলি ইনভার্টার দিয়ে পাস হয়ে সেটা বি কমপ্লিমেন্ট হয়ে যায়, তাই না? এটার মতোই। ঠিক তেমনি ভাবে এই যে ডি কমপ্লিমেন্ট ছিল সেটাকে আমি, যেহেতু এটা ডি কমপ্লিমেন্ট যেহেতু আবার ইনভার্টার দিয়ে পাস হচ্ছে, তো আমি তাহলে তার ডি কমপ্লিমেন্ট যেটা থাকতেছে না, তাই না, এই অর গেটের ইনপুটে। আমি তখন কি করলাম, এটাকে চেঞ্জ করে ডি বানিয়ে দিলাম, যাতে সে হচ্ছে গিয়ে ইনভার্টার দিয়ে পাস হয়ে ডি কমপ্লিমেন্ট আলটিমেটলি ডি কমপ্লিমেন্ট হয়, ঠিক আছে? এই যে ডি বানিয়ে দিচ্ছি এই যে এখানে এই ছবিটাতে। এরপরে কি করতে হবে খেয়াল করেন, আমি কিন্তু এই যে এইটা বানাচ্ছি, এটা কিন্তু আমাদের দুই টাইপের গ্রাফিক সিম্বল ইউজ করছি, একটা হচ্ছে অ্যান্ড ইনভার্ট আর একটা হচ্ছে ইনভার্ট অর। এটা হচ্ছে আমাদের এটা। আমি কি করব, এটাকে এখন জাস্ট একটা গ্রাফিক সিম্বল দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করব, দ্যাট মিনস শুধুমাত্র অ্যান্ড ইনভার্ট NAND ডায়াগ্রাম ইউজিং ওয়ান গ্রাফিক সিম্বল। এটা ছিল NAND ডায়াগ্রাম ইউজিং টু গ্রাফিক সিম্বল। জাস্ট সিম্পলি কি করব, কিছুই না। আমি কি বলছিলাম, আমাদের এইটা আর এটা কি ইকুইভ্যালেন্ট, দ্যাট মিনস এটা যেটা কথা আমি এটার জায়গায় এটাও লিখতে পারি, তাই না? তো আমি সিম্পলি কি করে দিচ্ছি এখানে, এই যে যেখানে আমাদের এটা ছিল, যেখানে আমি হচ্ছে কি এই গেটটা ইউজ করছিলাম, সেই জায়গাটাতে আমি এখন মানে অর ইনভার্ট অর করছিলাম, সেই জায়গাটাতে আমি হচ্ছে গিয়ে ইনভার্ট অ্যান্ড করে দিলাম। কি বলছি, অ্যান্ড ইনভার্ট করে দিলাম, তাই না? যেসব জায়গায় আমার হচ্ছে গিয়ে ইনভার্ট অর ছিল সেসব জায়গায় আমি অ্যান্ড ইনভার্ট বসিয়ে দিলাম। যেসব জায়গায় আমার হচ্ছে গিয়ে এই যে এইখানেও আমার কি আছে, ইনভার্ট অর ছিল, সেসব জায়গায় আমি অ্যান্ড ইনভার্ট করে দিচ্ছি। প্রসেসটা কি বুঝে গেছে? Yes. পুরো ফুল প্রসেসটা, মানে দুইটা ওয়ে কি আমরা বুঝতে পারছি যে স্যার এই প্রসেসটা কি আগেরটার চেয়ে বেশি এফিসিয়েন্ট? এটাই আমার কাছে ভালো লাগছে। এখন আপনার এটা এখন কোশ্চেনে হয়তো বলে দেওয়া থাকবে, ঠিক আছে, যে মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা এফিশিয়েন্ট। তার কারণ কি, আমরা খুব ইজিলি কিন্তু কনভার্ট করে ফেলতেছি, তাই না? যেসব জায়গায় আমার এই যে অর ছিল সেটাকে আমি তার করেসপন্ডিং ইনভার্ট অর দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, জাস্ট সিম্পলি যেটা হচ্ছে নট গেট দিয়ে দিলাম, তাই না? তারপরে অ্যান্ড কে আমি যে ন্যান্ড এ কনভার্ট করতেছি, আমি সিম্পলি কি করছি, ন্যান্ড এর সামনে একটা ইনভার্টার, দ্যাট মিনস হচ্ছে এই যে মানে একটা বাবল দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আর আগের কেসে কি করতে হচ্ছিল, এসব জায়গায় মানে এই অ্যান্ড এর একটা বিশাল একটা জিনিস বসাতে হচ্ছিল, তাই না? দেন আলটিমেটলি কাটাকাটি করে কিন্তু আমার এটাই পাচ্ছিলাম। তো আমার কাছে মনে হয় যে এই প্রসেসটা ইজিয়ার। এক্সামে কি অপশন দেওয়া থাকবে যে কোনো অপশন দেওয়া থাকবে না, হয়তো বলে দেওয়া হবে যে আমি এটাকে কি বলছি, এটা ছিল আমাদের ব্লক ডায়াগ্রাম প্রসিডিউর ছিল, ঠিক আছে? সো যদি ব্লক ডায়াগ্রাম প্রসিডিউর যদি না বলা থাকে, তাহলে হচ্ছে কি আপনারা এই প্রসেসটা ফলো করবেন, ঠিক আছে? এই যে এটা বা অল্টারনেটিভ ওয়ে হয়তো লেখা থাকবে যে অল্টারনেটিভ implement this boolean function using NAND gate in alternative way, using the alternative way, ঠিক আছে?
সো এরকম থাকবে, বাট যদি এরকম বলাই থাকে যে ব্লক ডায়াগ্রাম প্রসিডিওর, তাহলে হচ্ছে কি আপনারা কি করবেন, এই যে ব্লক ডায়াগ্রাম দিয়ে ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, আপনাদের কি এইগুলো কি ছিল ইন্টারে? স্যার ছিল ছিল বলতে জাস্ট মানে ইউনিভার্সাল গেট দিয়ে অন্য গেটের অ্যাপ্লিকেশন মানে ছিল। ব্লক ডায়াগ্রামটাই ছিল, মানে এটা ছিল না। ব্লক ডায়াগ্রামটা ছিল? Yes, sir. আচ্ছা, তাহলে তো আপনারা এটা ব্যাপার না। এই জন্য স্যার ব্লক ডায়াগ্রামটাই বেশি ইজি লাগতেছে। আচ্ছা, এটাও কিন্তু খুবই ইজি, এটা আপনারা একবার যখন করবেন দেখবেন যে আরে এটা তো খুবই ইজি। আচ্ছা, সমস্যা নেই, যদি এরকমও থাকে যে পরীক্ষায় কিছু বলা থাকলো না, শুধু বলা থাকলো যে ইমপ্লিমেন্ট করেন ল্যাঙ্গেট দিয়ে, তখন আপনাদের ফ্লেক্সিবিলিটিটা থাকবে যে কোনো একটা দিয়ে আপনারা ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, বাট সেই ক্ষেত্রে বোথ কেসেই কিন্তু আপনাদেরকে এই যে আমি অ্যানালাইসিস প্রসিডিওরটা দেখাইছি না, আপনাদেরকে কিন্তু এই অ্যানালাইসিস প্রসিডিওরটা করতে হবে, জাস্ট এটা প্রমাণ করার জন্য যে আপনারা যেই প্রসেসেই এটা ইমপ্লিমেন্ট করেন না কেন, সেটা যে আউটপুটটা আসবে সেটা যাতে আমাদের যে গিভেন ফাংশনটা ছিল সেটাই যাতে হচ্ছে গিয়ে মানে রিপ্রেজেন্ট করে। বুঝা গেছে? ইয়েস স্যার। Yes, sir. মানে আপনারা ব্লক ডায়াগ্রাম দিয়ে করেন বা হচ্ছে যেটা দিয়েই করেন বা এটা দিয়েও যদি করেন অ্যানাদার ওয়ে, দুইটার কেসে আমাদেরকে হচ্ছে গিয়ে ওই যে অ্যানালাইসিস প্রসিডিউরটা করতে হবে। এটা আপনাদের জন্যই, তার কারণ কি আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার আসলেই আমাদের যে দাওয়া ছিল সেটা আমি যেভাবে ইমপ্লিমেন্ট করলাম সেটা আসলে সেম জিনিসটাই রিপ্রেজেন্ট করছে। ওকে, তার ভয়ের কিছু নাই, যদি এরকমও হয় যে আউটপুট সেম আসছে না, আমি দেখবো যে আপনাদের লজিক কতটুকু ঠিক আছে, হ্যাঁ সেই অনুযায়ী হচ্ছে গিয়ে নাম্বারিং করা হবে। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। মেইন থিং হচ্ছে গিয়ে প্রসেস গুলো বুঝা। হ্যাঁ, যদি কোনো কনফিউশন থাকে এখনই ক্লিয়ার করে ফেলতে পারেন। ওকে, সো এখন আমরা দেখবো যে আমাদের নর গেট দিয়ে হচ্ছে কিভাবে আমরা যে কোনো একটা মাল্টি লেভেল বুলিয়ান ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি বা কনভার্ট করতে পারি সেটাতে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুবই একই প্রসেস অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো জাস্ট কিছুই না, যেরকম নর গেটের কেসে আমি যদি একটা ইনভার্টারকে আমি যদি হচ্ছে নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, ইমপ্লিমেন্ট করতে চাই, আমাকে কি করা লাগবে? আগের মতোই আমাদের এটা কি আছে, আমাদের একটা নর গেট, তাই না? নট সাথে একটা বাবল, দ্যাট মিন্স সেটা কি আমাদের নর গেট। আমি কি করলাম, ওইটাতে আমি সেম ইনপুট দুইটাতে দিয়ে দিলাম, সো আমাদের সেটা কি হয়ে যাবে, আউটপুটে এ কমপ্লিমেন্ট আসবে। এটা কিভাবে আসতেছে? এটা স্যার a plus a হোল প্রাইম, হ্যাঁ, a plus a is equal to a এভাবে। a plus a হোল প্রাইম যে A plus কথা, a হোল প্রাইম, a plus a is equal to a লেখা যায়, so আমি a লিখলাম এটার জায়গায়, তাই না? সেটাই is equal to a হোল কমপ্লিমেন্ট। সো এটা আমাদের ইনভার্টার হিসেবে কাজ করতেছে। এটা কেসে অর গেট হিসেবে কিভাবে কাজ হয়, আমাদের এখান থেকে আমাদের আউটপুট আসবে কত, a plus b হোল প্রাইম, তাই না? এটা সো আমি এটাকে যদি আবার একটা ইনভার্টার, এটা তো আমরা এইমাত্র দেখলাম এটা কি আমাদের একটা ইনভার্টার, সো আমি যদি এটা দিয়ে পাস করি আমাদের আলটিমেটলি কি আসবে, এটা আসবে আবার, তাই না? এন্ড তারপরে এরপর আমাদের আসতেছে এন্ড গেট। হ্যাঁ, এটার আবার নরের কেসে আবার এন্ড গেটটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের তিনটা লাগে। ঠিক আছে, তো তিনটা কি আমাদের এই যে এটা একটা হ্যাঁ, দুইটা হচ্ছে আমাদের নর গেট দিলাম, দেন প্রত্যেকটাতে হচ্ছে এই যে এটা কি আসবে আমাদের আউটপুটে, এ কমপ্লিমেন্ট। এখানেও কি আসছে, নিচে b এখানে আসছে কমপ্লিমেন্ট, হচ্ছে এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। এটা আমাদের কত হচ্ছে, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তাই না? এটা মানে কি আসলে, ডি মর্গান অ্যাপ্লাই করলে এ কমপ্লিমেন্ট ইনটু মানে এ ডাবল কমপ্লিমেন্ট আর বি ডাবল কমপ্লিমেন্ট, তাই না? সো আলটিমেটলি এটাকে কি লেখা যায়, এ ইনটু বি।
ঠিক আছে। সো আমার তার মানে বুঝতে পারলাম যে আমাদের এই যে বেসিক গেট গুলোকে আমি যে নর গেট দিয়ে যে ইমপ্লিমেন্ট করলাম, আমাদের অ্যাকচুয়ালি জিনিসটা ঠিক আছে। ওকে, এটা জাস্ট একটা নর গেট দিয়ে আমি ন্যান্ড কে ইমপ্লিমেন্ট করবো। সো জাস্ট কিছুই না, এই যে আমি এই যে এখানে অ্যান্ড গেট কে বানাচ্ছিলাম নর গেট দিয়ে, জাস্ট এটার আউটপুটটাকে আমি আরেকটা ইনভার্টার দিয়ে পাস করে দিলেই সেটা আমাদের কি হয়ে যাবে, ন্যান্ড হয়ে গেল, তাই না? সো এটা খুবই easy। আচ্ছা, এখন আমি জাস্ট ওই যে ব্লক ডায়াগ্রাম মেথডটা দেখাবো যে কিভাবে আমাদের যে কোনো একটা বুলিয়ান ফাংশনকে আমি ব্লক ডায়াগ্রাম মেথড ইউজ করে নর লজিকে কনভার্ট করতে পারি। ওকে, সো আমাদের কি আসতেছে ফার্স্টে, আমাদের আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে, সাপোজ এটাকে হচ্ছে আগে নর্মালি যে আগের মতোই এন্ড অর গেট দিয়ে হচ্ছে গিয়ে একটা লজিক ডায়াগ্রাম বানাতে হবে, আঁকতে হবে। And ধরে নিব যে আমাদের নর্মাল এবং কমপ্লিমেন্ট দুইটা ইনপুটই আমাদের কাছে অ্যাভেলেবল। ওকে, দেন কি আসছে যে এরপরে আরেকটা লজিক ডায়াগ্রাম আঁকতে হবে। এটা কি করব আমরা সেখানে, এই যে আমি একটু আগে প্রত্যেকটার যে ইকুইভ্যালেন্ট নর গেট দিয়ে যে ইকুইভ্যালেন্ট মানে প্রত্যেকটা বেসিক গেটের যে ইকুইভ্যালেন্ট আরেকটা গেট দেখলাম, যেটা হচ্ছে আমাদের জাস্ট নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা, সেগুলো দিয়ে আমাদেরকে রিপ্লেস করে দিতে হবে। এই যে আমি এখানে অ্যান্ড অর গেট দিয়ে যে আঁকলাম, সে প্রত্যেকটা অ্যান্ড অর কে তাদের ইকুইভ্যালেন্ট নর লজিক দিয়ে রিপ্লেস করে দিব। এই যে এইটার মতো করে, এটার মতো করে, অর থাকলে এটা, অ্যান্ড থাকলে এটা, ইনভার্টার থাকলে এটা, ঠিক আছে। দেন এই যে এখানে দিলাম যে রিমুভ পেয়ার্স অফ ক্যাসকেডেড ইনভার্টার্স ফ্রম দ্য ডায়াগ্রাম। আগের মতোই যদি আমার পরপর দুইটা ইনভার্টার থাকে, যেটা ক্যাসকেডের মধ্যে যেরকম পরপর দুইটা ইনভার্টার থাকে, তাহলে সেখানে আমি কি করব, ক্রস করে দিব। তার কারণ কি, ওইটা যেটা কথা, সাপোজ এই যে যেটা দেখলাম যে এ কে আমি একবার কমপ্লিমেন্ট করলাম ইনভার্টার দিয়ে, আবার ওটাকে কমপ্লিমেন্ট করলাম, আলটিমেটলি এই আসছে। তো আমি মাঝখানে দুইটা ইনভার্টারকে আমার দরকার আছে, দরকার নাই, তো আমি দুইটাকে বাদ দিয়ে দিলাম। আলটিমেটলি আমি এটা একটা সিঙ্গেল ইনপুট হিসেবেই কাজ করা যাবে। হ্যাঁ, আর এখানে আরেকটা যে কি দেখছিলাম আমরা, যে যদি কোনো এরকম সিঙ্গেল একটা এক্সটার্নাল ইনপুট যেটা আমাদের একটা ইনভার্টারের সাথে কানেক্টেড, এরকম থাকলে আমি কি করব, ওই ইনভার্টারটাকে বাদ দিয়ে দিব, আর ওই যে ইনপুটটা ছিল সিঙ্গেল ইনপুট, সেটাকে আমি কমপ্লিমেন্ট করে দেব। এগুলো সব আমরা আগে দেখে আসছি না, পুরো ন্যান্ডের মতন নেই, ন্যান্ডের হ্যাঁ, মতন পুরাই নেন। সো এর জন্য কিন্তু এগুলো সব ইজি বাট ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এই যে দেখেন আমি কি করতেছি, এই যে আমাদের এন্ড গেট, হ্যাঁ, ছবিগুলো না একটু একটু বাজে হয়ে গেছে, বাট আমার কাছে কিছু করার ছিল না, আসলে কোথাও পাচ্ছিলাম না এগুলা। সো এই যে আমাদের এটা হচ্ছে কি এন্ড গেট আছে, তো এই এন্ড গেটটাকে ছবি তো বোঝা যাচ্ছে তাই না দেখে? ইয়েস স্যার। জি স্যার, বোঝা যায়। সো এই যে আমাদের এন্ড গেট, হ্যাঁ, এই এন্ড গেটটাকে আমরা কি করছি, আমরা ওইটা যে করেসপন্ডিং নর লজিক ছিল সেটা দিয়ে ইমপ্লিমেন্ট করলাম। এন্ড এর ক্ষেত্রে আমি যে নর গেট দিয়ে যখন আমি ইমপ্লিমেন্ট করব, তখন আমাদের যে কোনো একটা পার্টিকুলার এন্ড গেটকে আমার ইমপ্লিমেন্ট করার জন্য আমার তিনটা গেট লাগবে কিন্তু, ঠিক আছে। এই যে তিনটা গেট কিন্তু লাগছে, এটা দিয়ে আমি কি করলাম, এখানে জাস্ট সিম্পলি এখানে বসাই দিলাম। হ্যাঁ, তারপরে কি করছি যে এই যে অর থাকলে সেটার করেসপন্ডিং ইয়েটা নর লজিকটা দিয়ে এখানে রিপ্লেস করে দিলাম, এন্ড থাকলে করেসপন্ডিং ইয়ে দিয়ে রিপ্লেস করে দিচ্ছি নর, তাই না? এগুলো সেম, এই যে এটা, এই যে এটা, সব সেম, ঠিক আছে। তারপরে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের পর দুইটা না ইনভার্টার আছে কিনা। তো আমরা এখানে দেখি আমাদের কিরকম কিছু কেস আছে। এরকম কেস কিন্তু নাই তেমন একটা, তাকে দেখতে পাচ্ছেন? নাই, পরপর নট আছে এরকম কিন্তু নাই। বাট এখন আরেকটা যেটা ছিল, যদি এরকম সিঙ্গেল ইনপুট ভ্যারিয়েবল, এক্সটার্নাল ইনপুট ভ্যারিয়েবল, যেটা হচ্ছে কি একটা সিঙ্গেল ইনভার্টার দিয়ে পাস হয়, সেই ইনভার্টারটাকে রিমুভ করে দিয়ে ওই ভ্যারিয়েবলটাকে কি করতে হবে, কমপ্লিমেন্ট করে দিতে হবে।
সো এখানে এরকম কয়টা আছে, বেশ কয়েকটা কিন্তু আছে। যেরকম এই যে সিটা কিন্তু আমার এই যে এই নর দিয়ে পাস হওয়ার আগে একটা সিঙ্গেল ইনভার্টার দিয়ে পাস হচ্ছে। তো আমি কি করতে পারি, এটাকে বাদ দিয়ে দিয়ে সি কে আমি কমপ্লিমেন্ট করে দিলাম। ডি এর ক্ষেত্রেও সেম, ডিটাকে আমি তখন কেটে দিয়ে ডি কমপ্লিমেন্ট করে দিলাম, ঠিক আছে। এখানেও বি কে আমি কি করলাম, যেহেতু সিঙ্গেল একটা ইনপুট যেটা ইনভার্টার দিয়ে পাস হচ্ছে, সেটা এর জন্য কি করলাম, বাদ দিয়ে দিয়ে এটাকে বি কমপ্লিমেন্ট করে দিচ্ছি। আর এখানে সি কমপ্লিমেন্ট আছে, সো আমি ইনভার্টার দিয়ে পাস হয়তো সি হবে, তাই না? সো আমি এখানে কি করব, ডিরেক্ট এটাকে সি হিসেবে ইউজ করব, ঠিক আছে, এটা বাদ দিয়ে দিব। বোঝা যাচ্ছে জিনিসগুলো? ইয়েস স্যার। তারপরে এই যে এটা, হ্যাঁ, এটাকেও আমাদের কি করতে হবে, যেহেতু এখানে সিঙ্গেল একটা ইনপুট যেটা হচ্ছে আমাদের ইনভার্টার দিয়ে পাস হচ্ছে, তো আমি কি করবো, এটাকে, আমরা ধরে নিব যে এ প্রাইম। হ্যাঁ রাইট। এখানে আমি আরেকটা জিনিস মিস করছি, এই যে এটা দেখেন, আমাদের এই যে পরপর দুইটা একটা কিন্তু ইনভার্টার আছে, তাই না? এই যে এটা আমাদের একটা ইনভার্টার, এইটার পরেও এটাও কিন্তু আর একটা ইনভার্টার। সো আলটিমেটলি আমি যদি ডিরেক্ট এইটার ইনপুটটা এটার আউটপুটটাকে যদি আমি ডিরেক্ট এখানে বসাতাম, আমার কিন্তু সেমই আসতো। সো আমি কি করবো, এই দুটাকে ক্রস করে দিলাম। সো আলটিমেটলি আমার 1 2 3 4 5 6 মাত্র 4 5 6 7 8 9 10 11 12 13 13টা থেকে আমার মিনিমাইজ হয়ে 6টা গেট হয়ে গেল। বুঝা গেছে? সো জিনিসগুলো কিন্তু একটু জাস্ট মাথায় রাখতে হবে যে আমাদের পরপর দুইটা, আমাদের যে এটা একটা ক্যাসকেড, এটা একটা ক্যাসকেড, হ্যাঁ, বক্স। তো এটার মধ্যে আমার পরপর দুইটা ইনভার্টার আছে কিনা কানেক্টেড, এটা দেখতে হবে। আর কোনো সিঙ্গেল ইনপুট আছে কিনা যেগুলো আমাদের একটা সিঙ্গেল ইনভার্টার দিয়ে পাস হয়, সেই কেসে আমাদের ওইটাকে রিমুভ করে দিতে হবে, আর ওইটাকে আমার কমপ্লিমেন্ট করে দিতে হবে। ওকে, এই হচ্ছে কাহিনী। তো যে আমি এখানে দেখাই দিছি, আলটিমেটলি আমি তখন কি পাচ্ছি, এইটা পাচ্ছি, তাই না? সো এটা পেলে আমাদের জাস্ট এখন ফাইনালি কি করা লাগবে, আমাদের হচ্ছে এখানে দেখাই নাই, বাট এই যে আমাদের অ্যানালাইসিস প্রসিডিওর দিয়ে আমাদেরকে চেক করতে হবে যে আমার এই যে ফাংশনটা পাচ্ছি, নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, করে যে আমি আলটিমেট ফাংশনটা পাচ্ছি এত কাটাকাটি করার পরে, সেটা আমাদের ফাংশনালিটিটাকে, লজিক ফাংশনালিটিটাকে চেঞ্জ করে দিল কিনা। আমার যদি আউটপুটটা আলটিমেটলি এটাই আসে, হ্যাঁ, তাহলে বুঝবো যে না, আমি যে নর লজিকে কনভার্ট করলাম, আমার অ্যাকচুয়ালি এটা ঠিক আছে। ওকে, আচ্ছা। আর আরেকটা যেটা সিস্টেম, সেটা হচ্ছে যে আমি একটু আগে যেটা দেখালাম, ওইটা। সো এখানে আমি পুরাটা দেখাই নেই, আর একটা প্রসিডিওর আপনারা চাইলে দেখতে পারেন। এখানে আসলে টাইম নেই, একই জিনিস তো, সো আমি আর ফার্দার আগাই নেই। জাস্ট এটা মনে রাখতে হবে যে আমাদের নর গেটের, আমরা যদি হচ্ছে গিয়ে নর গেটকে দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে গিয়ে অর ইনভার্ট, দ্যাট মিনস একটা অর গেট দিয়ে যে আউটপুটটা পাবো সেটাকে আমি একটা ইনভার্ট করে দিলাম, সো সেটাই আমাদের কি হয়ে যাবে, নট অর, তাই না? অর ইনভার্ট। আর একটা হচ্ছে কি, এই দুইটাই কিন্তু সেম। এটাও যেটা আমাদের নর, এটাও কিন্তু আমাদের নর, বাট এটা আমি কি করতেছি, এন্ড গেট দিয়ে আমি হচ্ছে নর গেট বানাচ্ছি। দ্যাট মিনস ইনপুটে দেওয়ার আগে ইনপুট গুলোকে ইনভার্ট করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ইনভার্টার পাস করলাম, সো সরি এন্ড গেট দিয়ে পাস করলাম। সো আমাদের আলটিমেটলি আসছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, যেটা অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল প্রাইমারি ইকুইভ্যালেন্ট। সো আমাদের আলটিমেটলি দেখতেছি দুইটা কেসেই আমার আউটপুটে আসছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কমপ্লিমেন্ট। বুঝা গেছে? সো দুইটাই আসলে আমাদের নর গেট কে রিপ্রেজেন্ট করছে। একটা হচ্ছে অর ইনভার্ট, একটা হচ্ছে ইনভার্ট এন্ড। তাহলে জাস্ট আগের মতো করে যদি আমি চিন্তা করি, আমাদের যদি এই যে এই সার্কিটে এখন আমাদের যদি অর গেট থাকে, আমি সেক্ষেত্রে কোনটা দিয়ে রিপ্লেস করব? অর থাকলে আমরা একটা বাবল দিব, দ্যাট মিন্স অর ইনভার্ট। অলওয়েজ মাথায় রাখতে হবে, আমাদের নাম দেখতে হবে যেটার মধ্যে অর আছে, তাই না? যেই নর গেটটার মধ্যে আমাদের এই যে অর ইনভার্ট আছে, অর আছে, আমি ওই অর গেটকে
ওইটা দিয়ে রিপ্লেস করব। দ্যাট মিনস এটাকে আমি রিপ্লেস করব অর ইনভার্ট দিয়ে, আর যেটা মধ্যে আমাদের এন্ড আছে সেটাকে আমি রিপ্লেস করবো কি দিয়ে? ইনভার্টেড। হ্যাঁ রাইট, ইনভার্ট এন্ড, তাই না? তার কারণ কি এটার মধ্যে আমাদের এন্ড আছে, তাই না? তো আমি এন্ড গেটকে ইনভার্ট এন্ড দিয়ে রিপ্লেস করবো, ঠিক আছে? সরি এখানে একটু লেখা ভুল হয়েছে। ক্লিয়ার জিনিসটা? বাকিটা আগের মতো করেই হচ্ছে গিয়ে করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আপনাদেরকে মনে আছে চ্যাপ্টার 1-এ আমরা একটা টপিক পড়ছিলাম, সেটা হচ্ছে যে প্যারিটি। ইয়েস স্যার। প্যারিটির কাজটা কি ছিল, কারো কি মনে আছে? আমরা কেন প্যারিটি ইউজ করি? কোডে স্যার ভুল থাকলে স্যার এটা হ্যাঁ হ্যাঁ রাইট। সো আমরা এখানে জাস্ট দেখবো যে ওই জিনিসটাই, ঠিক আছে? তো এখানে খেয়াল করেন যে আমাদের এটা, হ্যাঁ, এটা একটা ইভেন প্যারিটি জেনারেটর। ইভেন একটা হচ্ছে প্যারিটি জেনারেটর আর একটা হচ্ছে প্যারিটি চেকার। প্যারিটি জেনারেটর কি করে, আমি যে সেন্ডার, আমি একটা মেসেজ পাঠাচ্ছি। তো এই যে মেসেজ পাঠানোর আগে আমি একটা প্যারিটি জেনারেট করে দেন টোটালটাকে আমি একটা মেসেজ আকারে পাঠাবো। তো এই যে প্যারিটিটা কে জেনারেট হচ্ছে, আর যখন রিসিভারের কাছে যাবে, রিসিভারের কাছে গিয়ে আমার এই যে 4 বিটের মেসেজটা গেল প্যারিটি সহ, এটাকে তখন কি করবে, চেক করবে যে আমার এরর আছে কিনা নাই, মানে এরর আছে না কি নাই, বুঝে গেছে? সো এখন এটা হচ্ছে আমার ইভেন প্যারিটি জেনারেটর। ইভেন প্যারিটি কি ছিল, আমাদের যদি মেসেজে টোটাল এই যে 4 বিটের যে প্যারিটি সহ, হ্যাঁ, যে মেসেজটা আমার যদি এই মেসেজে ইভেন সংখ্যক, সরি অড সংখ্যক 1 থাকে, 1 যদি অড সংখ্যক থাকে, আমাকে তাহলে পুরো 4 বিটটাকে আমাকে ইভেন বানাতে হবে, তাই না? ইভেন বানাতে হবে, যেহেতু ইভেন প্যারিটি। সো সেটা যদি আমাকে কি করবো, প্যারিটিতে 1 করে দিলাম, তাহলে আমাদের এখন টোটাল 1 কত, দুইটা। 2 কি ইভেন নাকি অড? ইভেন। ইভেন, তাই না? সো এখানে যদি আমাদের এই যে আমাদের মেসেজে যদি আমাদের অড সংখ্যক, মেসেজে যদি আমাদের অড সংখ্যক 1 থাকে, আমার প্যারিটি হবে কত, 1, যাতে আমাদের টোটালটাকে ইভেন বানায় দেয়। যেরকম এই মেসেজের ক্ষেত্রে আমি যদি দেখি যে এই মেসেজে আমাদের 1 কয়টা আছে, ইভেন সংখ্যক অলরেডি কিন্তু আছে, তাহলে আমাদের কি আর প্যারিটি কি দেওয়ার দরকার আছে এটা কি টোটালটাকে ইভেন বানানোর জন্য? দরকার নাই কিন্তু, তাই না? 0 1 1 0, দ্যাট মিনস হচ্ছে আমাদের অলরেডি আমাদের ইভেন সংখ্যক 1 আছে, সো আমাদের আর এক্সট্রা করে প্যারিটি অ্যাড করার দরকার নেই। আমরা প্যারিটি তখনই অ্যাড করব, মানে প্যারিটিটাকে তখনই 1 করব যখন আমাদের মেসেজে অড সংখ্যক 1 থাকবে। ইভেন সংখ্যক 1 আসে, বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, So, এখন আমি কি করছি, আমি এখন প্যারিটি চেকার, ইভেন প্যারিটি চেকারের ট্রুথ টেবিলটা দেখবো। ইভেন প্যারিটি চেকারের ট্রুথ টেবিলটা কি, যে এই যে আমাদের এখন রিসিভ হলো কত, 4 বিটটা না, এই যে এক্স ওয়াই জেড আর পি, তাই না? এখন প্যারিটি এরর চেক করবে কিভাবে, যখনই দেখবে মানে এই কেসগুলো, হ্যাঁ, আমাদের এই 4 বিটে এই কম্বিনেশন গুলো তো হতে পারে পসিবল। এখন কোন কোন কেসে আমাদের এরর আসবে, এরর আসা মানে হচ্ছে 1 দেওয়া, হ্যাঁ। প্যারিটি এরর চেক মানে হচ্ছে যেসব কেসে আমাদের এরর আসতে পারে, যেসব কম্বিনেশনের কেসে আমার এরর আসতে পারে, সেগুলোতে 1 দিবে। কোন কোন কম্বিনেশন, এই যে খেয়াল করে দেখেন, আমার এই কম্বিনেশনে আমার 1 কয়টা আছে, একটা। একটা অড, কিন্তু আমি কিন্তু পাঠাচ্ছিলাম ইভেন সংখ্যক, আমি কিন্তু যে মেসেজটা পাঠাচ্ছিলাম প্যারিটি সহ, সেটাতে কি আমাদের ইভেন সংখ্যক 1 ছিল, তাই না? সাপোজ আমি হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই যে সাপোজ আমি হচ্ছে এই মেসেজটা পাঠাইছি টোটাল, হ্যাঁ, এই যে এই মেসেজটা 0011, বাট সেটা কি হলো, রিসিভার এন্ডে গিয়ে সেটা হয়ে গেল কত, 0001 হয়ে গেছে। সাপোজ এই যে এই 1টা সামহাউ 0 হয়ে গেছে, ঠিক আছে, 0001 হয়ে গেছে রিসিভার এন্ডে গিয়ে। সো এখন প্যারিটি চেকার কি করে, সে এখন এখানে টোটাল কয়টা 1 আছে
প্যারিটি সহ টোটাল কয়টা ওয়ান আছে সেটা চেক করে। সো দেখতেছে কি আমাদের এখানে অড সংখ্যক ওয়ান আছে, তাই না? সো যখনই আমাদের অড সংখ্যক ওয়ান পাবে তখনই সে কি করবে, একটা ওয়ান জেনারেট করবে। বুঝতে পারছেন? Yes, sir. মানে তাই না? সো এখানে জাস্ট দেখাচ্ছি যে কোন কোন কম্বিনেশনের কেসে মানে আমাদের ওয়ান আসতে পারে। তো যেরকম এই কেসটা আমাদের এটার সাথে মিলে যাচ্ছে, তাই না? 0001 এরকম যদি কেস হয় তাহলে সেটা ওয়ান আসবে। এই কেসও ওয়ান আসছে, তার কারণ কি এখানে আমাদের একটাই ওয়ান আছে, তাই না? তারপরে এখানে যেহেতু দুইটা ওয়ান আছে ইভেন সংখ্যক, সো আমাদের এখানে কোনো সে ইরর দিবে না, জিরো। এখানে একটা ওয়ান, সো আমাদের এই যে ইরর, দুইটা ওয়ান কোনো ইরর নাই, দুইটা কোনো ইরর নাই, আবার তিনটা ওয়ান, তার মানে কি অড সংখ্যক ওয়ান, সো আমাদের এটা ইরর দিবে, তাই না? আবার এখানে একটা ওয়ান, সো দিবে। এরকম করে করে আমি বুঝতে পারছি তো কোথায় কোথায় আমার ইরর আসবে বা ওয়ান আসবে প্যারিটি চেকের কেসে। Yes, sir. তো আমরা কিন্তু তার মানে খুব ইজিলি, কত সুন্দরভাবে টেবিলে বুঝতে পারতেছি যে আমার কখন কখন প্যারিটি ইররে ওয়ান মানে প্যারিটি চেকে ওয়ান আসতে পারে। এখন খেয়াল করেন আমাদের এই যে এটার ট্রুথ টেবিলটা 01101001, এটা কিন্তু একদম আমাদের আমরা যে কোনটার সাথে মিল পাচ্ছেন আপনাদের কি মনে আছে? আর পড়ছি এই চ্যাপ্টারে, আপনারা ল্যাবেও করে আসছেন। এই ফাংশনটা দেখে কারো কি মনে পড়তেছে নিচে? XOR এটা এই যে পুরাটা আমরা এই চ্যাপ্টার কম্বিনেশনালের একটা ফার্স্ট এক্সাম্পল কি পড়ছিলাম? আমরা ফুল অ্যাডার পড়েছিলাম না, মনে আছে? Yes, sir. এটা কি একদম ফুল অ্যাডার দিয়ে আমি তার মানে প্যারিটি, এই ইভেন প্যারিটিটাকে জেনারেটরটাকে আমি ফুল অ্যাডার দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। মানে ফুল অ্যাডার বলতে কি, মানে ফুল অ্যাডারের যেই সাম পার্টটা ছিল আর কি, সাম, ওটা দিয়ে আমি এটাকে বানায় ফেললাম এক্স এক্সর ওয়াই এক্সর জেড। এবং দেখেন এই যে প্যারিটি চেক, এটাও কিন্তু এইটাই, দেখেন 01101001, 01101001, আবার 10010110, দ্যাট মিনস এটাও সেম। আপনি যদি কে ম্যাপে 4 ভ্যারিয়েবল কে ম্যাপে যদি প্লট করে আউটপুটে আমাদের এটাই আসবে, এক্স এক্সর ওয়াই এক্সর জেড এক্সর পি। সো আমরা কিন্তু তার মানে এটা থেকে কি দেখতে পাচ্ছি, শুদ্ধ বাংলা বলি, আমাদের এটা থেকে কি প্রতীয়মান হয়? আমাদের এখান থেকে প্রতীয়মান হয় যে আমরা 3 বিট ইভেন প্যারিটি জেনারেটর এবং 4 বিট ইভেন প্যারিটি চেকার আমি দুইটাকেই আমি একটা সার্কিট দিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি। কিভাবে? আমার সাপোজ এটা হচ্ছে 4 বিট ইভেন প্যারিটি চেকার, আমি এই যে এক্সর গেট গুলো দিয়ে আমি এটাকে ইমপ্লিমেন্ট করছি, তাই না? যে এক্স এক্সর ওয়াই, তারপর হচ্ছে জেড এক্সর পি, দেন আলটিমেটলি দুইটাকে আমি আবার আরেকটা হচ্ছে গিয়ে দিয়ে এক্সর গেট দিয়ে পাস করে দিলাম। আমি যদি সাপোজ পি, এই যে পিটাকে হ্যাঁ সরি, এই যে পিটাকে আমি অলওয়েজ জিরো বানায় রাখবো, আর এই জেড এর আউটপুটটাকে আমি সাপোজ ডিরেক্টলি এখান দিয়ে পাস করে দিব, ঠিক আছে? তো আমাদের কিন্তু আলটিমেটলি এটা দিয়ে খুব ইজিলি এই ফাংশনটাই 3 বিট ইভেন প্যারিটি, মানে এটা থেকে এখানে 3 বিট ইভেন প্যারিটি আমরা ইজিলি বানাতে পারি। দ্যাট মিন্স একটা সেম সার্কিটটাকে একটু খালি মডিফিকেশন করে আমরা সেটাকে 3 বিট ইভেন প্যারিটি জেনারেটর বানাতে পারি। বুঝতে পারছি? Yes, sir. দ্যাট মিন্স জাস্ট কিছুই না, আমি যদি এই পিটাকে যদি হচ্ছে কি বাদ দিয়ে দিই, হ্যাঁ, সময় তখন কি আমাদের সেটাই কি হয়ে যাবে, Yes, sir. আসতেছে এটা। আচ্ছা, সো আমরা অনেক দূর চলে গিয়েছি। আজকের ক্লাস বুঝতে পেরেছেন আপনারা সবাই? Yes, sir. ঠিক আছে, তাহলে আজকে Yes, sir. সেই পর্যন্তই। আচ্ছা, তো আমি যত টাইম আছে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিই।
আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্ক্রিন? Yes, sir. স্যার ID 2019 ID 86 86 আমাকে শোনা যাচ্ছে? Yes, sir. 86 present, sir. ওকে, 86 ওকে। 86 কি প্রেজেন্ট দিয়েছেন নাকি? Sir, yes, sir. আচ্ছা, দেন হচ্ছে 06 2021 Present, sir. 8 8 10 Yes, sir. Sir, 8 present. আচ্ছা 10 Yes, sir. 12 12 14 12 14 absent 16 Yes, sir. 18 20 Yes, sir. 24 24 26 Sir, 24 present. 26 28 Present, sir. 30 30 34 36 Yes, sir. 38 Present, sir. 40 Present, sir. 42 Present, sir. 44 Present, sir. 48 48 50 60 Yes, sir. 62 Present, sir. 64 Present, sir. 66 Present, sir. 68 Present, sir. 70 Present, sir. 74 74 75 75 present, sir. 76 76% 80 80 present, sir. 84 84 present, sir. 86 86 90 90 present, sir. 90 present আচ্ছা 92 92 92 কে আছে 94 96 Present, sir. 98 100 Present, sir. 102 ঠিক আছে, আমি অ্যাবসেন্ট রোল গুলো আরেকবার বলছি, যদি এর মধ্যে কেউ প্রেজেন্ট থাকে আমাকে বলবেন, ঠিক আছে? 12 14 18 26 30 34